খ্রিস্ট প্রভু যিশুতে সকলকে জয় যিশু জানাই। আজ আমরা আরও একটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা মিলিত হয়েছি, আর পবিত্র আত্মা আমাদের সকলকে আজকের এই প্রার্থনাতে আহ্বান করেছে। সকল খ্রিস্ট বন্ধুকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। সকলকে জানাই প্রভু যিশু খ্রিস্টের নামে জয় যিশু। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজকের আমরা আরও একটিবার অনলাইন প্রার্থনায় উপস্থিত হতে পেরেছি। যারা এখনো পর্যন্ত অনলাইন হতে পারেননি, আমি আপনাদের সবাইকে আজকের আমাদের এই লাইভ প্রার্থনাতে আমি আহ্বান করছি, আপনারা প্রত্যেকে এই প্রার্থনাতে উপস্থিত থেকে আমাদের এই প্রার্থনাটি সাফল্যমণ্ডিত করবেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা যারা প্রার্থনা নিয়ে থাকি, আপনাদের সবাইকে আমি জানাবো, আজকের এই দিনে আমাদের অনেক হিন্দু ভাই বোনদের জন্য পুজো আরম্ভ হয়েছে। অনেক হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, মুসলিম ভাই বোন এবং অন্যান্য ধর্মের ভাই বোনেরা যারা প্রভু যিশুতে এসেছেন, আপনাদের সবাইকে আমি আজকের এই লাইভ প্রার্থনাতে আমি আহ্বান করি। কারণ আমরা আমাদের অনেক সময়কে পেছনে রেখে আমরা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রভু যিশুর কাছে আমরা সমর্পণ করব। তাই যারা আজকের এই প্রার্থনাতে উপস্থিত হবেন, সবাইকে আমি আজকের এই প্রার্থনাতে আহ্বান জানাই। আহ্বান গৃহ ঈশ্বর গৃহের পক্ষ থেকে প্রত্যেকে এই প্রার্থনায় অংশগ্রহণ করুন এবং প্রার্থনার আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদ আপনারা নিয়ে যান। ব্রাদার সঞ্জয় গোমস আপনাদের জন্য সর্বদাই প্রার্থনা করে, এবং আপনারা যারা যোগাযোগ করতে চান প্রত্যেক দিন আপনারা তার সঙ্গে কথা বলতে পারেন রাত্রি 10টার পর। তার ফোন নাম্বার হচ্ছে 9239318612। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই আগামী 16 তারিখ আমরা তামিলনাড়ু একটি পবিত্র তীর্থস্থানে যাচ্ছি। সেখানে প্রভুর ভোজ দেওয়া হবে এবং সেখানে অনেক প্রার্থনা উৎসর্গ করা হবে। যারা মনে করছেন যে আপনারা যেতে পারছেন না বা কোনোদিন যাননি এরকম পবিত্র তীর্থভূমিতে, আপনারা মিশার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রার্থনা অর্পণ করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওখানে বিভিন্ন বিষয়ে ঈশ্বরের চরণতলে বিভিন্ন দান বা ডালা বা প্রার্থনা বা মিশা বলা হয়, বা ঈশ্বরের কাছে আপনাদের আর্জি আপনারা অর্পণ করতে পারেন। আমি আপনাদের হয়ে সেটা আমি অবশ্যই প্রভুর কাছে, পিতা ঈশ্বরের কাছে আমি অর্পণ করব। আপনারা যারা মনে করছেন যে আপনারা প্রত্যেকে যারা প্রভু যিশুর কাছে আপনাদের পরিবারের জন্য, অসুস্থ ভাই বোনদের জন্য আপনারা ডালা চড়াবেন বা প্রার্থনা মিশা উৎসর্গ করবেন প্রভুর ভোজের সময়, তো আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে 9239318612 নাম্বারে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি বার আসতে পেরে প্রভু যিশুর খ্রিস্টের নামে আমি সত্যই খুব আনন্দিত এবং উল্লাসিত, কারণ প্রভু আমাদের আবার সকল ভাই বোনদেরকে একত্রিত করেছে। গতবারে আপনারা যেইভাবে আমাদের প্রার্থনাকে শেয়ার করেছেন, যেইভাবে প্রত্যেকটা ভাই বোনরা প্রার্থনা শুনেছেন, এবং যারা যারা অনেক মানুষ সুস্থ হয়েছে আমাকে ফোন করেছিলেন প্রার্থনার মাধ্যমে এবং ধন্যবাদও দিয়েছে, কারণ তারা অনেক বিষয় নিয়ে আর্জি করেছিল, সেগুলো প্রার্থনা করেছি। কেউ 1 দিন পর, কেউ 2 দিন পরও ধন্যবাদ জানিয়েছে যে দাদা ভাই প্রার্থনা করেছেন, এখন তারা অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ। তো ধন্যবাদের একমাত্র যোগ্য এবং পবিত্র স্থান হচ্ছে প্রভু যিশুর পবিত্র রাঙা চরণতল। আমরা সেই চরণতলে আমরা প্রভু যিশুর কাছে আমাদের প্রার্থনা সকল রাখবো। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা যারা আজকের এখানে উপস্থিত হয়েছি, আপনাদের প্রত্যেককে জানাই যে আগামী নভেম্বর মাসে আমরা আবার টিকিট কাটবো এবং আমরা পবিত্র তীর্থস্থানে হয় জানুয়ারি মাস নাহলে ফেব্রুয়ারি মাসে আমরা রওনা দেব। যারা যেতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো আসুন আমরা প্রার্থনা শুরু করি এবং আমরা একত্রিত হয়ে ঈশ্বরের গৌরব ও মহিমা প্রশংসা করি। আপনারা
মনে করবেন না যে আপনারা প্রার্থনা পারেন না বলে আপনারা কোনো রকমেরভাবে মন খারাপ করবেন। আমি আপনাদের জন্য সদা সর্বদাই প্রার্থনা করব, ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা রাখবো। দয়াময় প্রভু যিশু যেন আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, পবিত্র রক্তমাখা হাত আপনাদের ওপর বর্ষণ করে। যারা মনে করছেন প্রার্থনা নেবেন, অনলাইনে আসবেন, হ্যালো জয় যিশু এগুলো লিখবেন না, শুধু আপনারা আপনাদের নাম এবং আপনাদের ব্যক্তিগত যে প্রার্থনা, কেউ অসুস্থ আছে সেই বিষয় নিয়ে আমাকে একটু জানাবেন। আমি আপনাদের সেই সমস্ত বিষয় আর্জিগুলো প্রভুর কাছে রাখবো এবং আমরা সরাসরি আপনাদের জন্য প্রার্থনা করব। তাই যারা লাইনে আসছেন, আমি আপনাদের প্রত্যেকের বিষয়, প্রত্যেকের নাম আমি খাতায় তুলব, আপনাদের জন্য প্রার্থনা করব। আজকে প্রভু যিশু আমাদের আরেকটি বার সুযোগ করে দিয়েছে আপনাদের জন্য প্রার্থনা করার জন্য, কারণ প্রভু যিশু বলে, তোমরা যখন আমার নামে মিলিত হও, ডিস্কো ড্যান্সা করার জন্য নয়, ডিজে বাজাবার জন্য নয়, বরঞ্চ নম্রতার সাথে, পবিত্রতার সাথে আমরা যারা প্রার্থনা করে থাকি, আমরা সবাই খ্রিস্টের সন্তান হিসাবে আমরা একত্রিত হতে পেরেছি। সেই পবিত্র খ্রিস্ট প্রভু যিশুকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই, কারণ তার সমস্ত দয়া, তার সমস্ত ভালোবাসা দিয়ে আমাদেরকে আজকের এই পবিত্র জায়গায় নিয়ে এসছে, পবিত্র অনলাইনের মাধ্যম দিয়ে। আপনারা হয়তো অনেক দূরে রয়েছেন আমার কাছ থেকে, আমিও হয়তো আপনাদের কাছ থেকে অনেক দূরে রয়েছি। তাই কলকাতার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান এবং বোম্বে, দিল্লি, দার্জিলিং, মধ্যপ্রদেশ, আরও বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যারা প্রার্থনা নিয়ে থাকেন, বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে এবং আরও জায়গা থেকে যারা আমাকে ফোন করেন বিভিন্ন বিষয় নিয়ে, ইরাক থেকেও ফোন করেন, এখন যুদ্ধ চলছে সেই সব জায়গা থেকে ফোন আসছে, আমি তাদের জন্য প্রার্থনা করি। তো আজকের আপনারা প্রত্যেকে কে কোথা থেকে ফোন করছেন বা করছেন, আমাকে SMS করছেন, নামগুলো জমা দেবেন। দয়া করে কেউ ফোন করবেন না, তাহলে আমাদের প্রার্থনায় অনেক বিঘ্ন ঘটে, অনেক অসুবিধা হয়। কোনো মেসেজ করবেন না, মানে অন্যভাবে হোয়াটসঅ্যাপ বলুন বা মেসেঞ্জারে বলুন, আপনারা ডাইরেক্ট অনলাইনে প্রার্থনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের মেসেজ আমাদেরকে অনলাইন প্রার্থনার মাধ্যম দিয়ে জানাতে পারেন। যদি এখন সময় পাচ্ছেন না, দুদিন পরে হয়তো আপনি লাইভ প্রার্থনাটা শুনছেন, তখনও আপনি কমেন্ট বক্সে আপনাদের সমস্যার কথা লিখতে পারেন। আমরা যখন শুক্রবার প্রার্থনায় বসি তখন আমরা অবশ্যই প্রার্থনা করি। গত শুক্রবার আমরা প্রার্থনায় রাখতে পারিনি, যেইভাবে ঝড় বৃষ্টি বাদল হচ্ছে, কারেন্ট থাকছে না, আমরা অনলাইন হতে পারছি না। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, তার জন্য আমি একান্তভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যারা নাম জমা দিয়েছেন শুক্রবার করে, যেই প্রার্থনা আমাদের হওয়ার কথা, আমি অবশ্যই আপনাদের সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যারা মনে করছেন এই ধরনের প্রার্থনা আপনাদের ভালো লাগছে না, আপনারা খারাপভাবে কমেন্ট না করে আপনারা চলে যান, আপনারা আমাদের ফেসবুক থেকে বেরিয়ে যান, তাও ভালো, কিন্তু খারাপভাবে আপনারা কমেন্ট করবেন না। কারণ আমরা যেমনভাবে চিন্তাভাবনা করব সেই রূপে কিন্তু আমাদের জীবনে পাপ গোটাবে। তাই প্রিয়জনেরা, আমরা অনলাইন প্রার্থনাতে যেন আসব পবিত্র অন্তঃকরণ, পবিত্র মন নিয়ে। দয়াময় প্রভু যিশু যেন আমাদের প্রত্যেকজনকে তার পবিত্র হাত, পবিত্র রক্ত, পবিত্র ভালোবাসা, পবিত্র দয়া করুণার মধ্য দিয়ে আমাদেরকে ঘিরে রাখে। একান্ত প্রেম ও ভালোবাসার মধ্য দিয়ে সেই খ্রিস্ট যিশুকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। আসুন আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু খ্রিস্টের নামে আরেকটি বার আমরা মিলিত হয়েছি, সেই খ্রিস্ট প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই। আসুন প্রার্থনা করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, আমাদের সৃষ্টিকর্তা, তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ তুমি আজকের আমাদের যাদেরকে এখানে নাম ধরে ডেকেছো, যাদের আজকে আমাদের অনলাইন প্রার্থনায় উপস্থিত হতে বলেছো, আমরা যারা আজকে মনোনীত হয়েছি প্রভু এই প্রার্থনা সভাতে, এই প্রার্থনা মণ্ডলীতে, এই প্রার্থনা অনলাইনের মাধ্যমে, প্রভু তোমার পবিত্র হাতের রক্ত দ্বারা, তোমার পবিত্র হস্ত দ্বারা আমাদেরকে ঘিরে রাখো, আমাদেরকে পবিত্র করো, আমাদেরকে সূচীকৃত করো। দয়াময় প্রভু যিশু, তোমাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই, কারণ তোমার পবিত্রতার জন্য আজকে আমরা সত্যি প্রভু, আমরা পাপ থেকে অনেক দূরে আছি। আমাদের মধ্যে যা কিছু শয়তান দিয়াবল পাপে পতিত করেছে, আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তোমার সেই পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে সূচীকৃত করো, আমাদেরকে ধৌত করো। আমরা পাপী প্রভু, আমরা তোমার কাছে অন্যায় করেছি, আমরা তোমার কাছে ভুল করেছি। হে দয়াময় প্রভু যিশু, তোমার কাছে আমি প্রার্থনা করি, আমাদের জীবনকে সুন্দর করো, আমাদের জীবনকে পবিত্র করো, আমাদের জীবনকে নরক থেকে
থেকে উদ্ধার করো, আমরা যেন মৃত্যুর পর পিতা তোমার সঙ্গে মিলিত হতে পারি। কত ভাই বোনেরা আছে পিতা, যখন তারা তাদের তোমাকে মেনে নেয়, কিন্তু দেখা যাচ্ছে ঘরের অনেক মানুষরা প্রভু তোমাকে মানতে দেয় না, তোমাকে চিনতে দেয় না, তোমাকে জানতে দেয় না। তারা তাদের জীবনকে সবসময় নরক যন্ত্রণার জন্য তৈরি করে রাখে। আমি তোমার কাছে প্রার্থনা করি স্নেহের দয়াময় প্রভু যিশু, আমরা তোমার সন্তান পিতা, যারা দূর দূরান্ত থেকে প্রার্থনা নেয় পিতা, যারা তোমার সঙ্গে সম্মিলিত হয় পিতা, তোমার সেই পবিত্র ভোজে যারা অংশগ্রহণ করে পিতা, যারা তোমার সেই পবিত্র গির্জাতে যায় পিতা, যারা তোমার পবিত্র বাক্য পড়ে পিতা, যারা তোমার কাছে প্রার্থনা অর্পণ করে পিতা, তাদের চোখের জল দেখো পিতা গো, তাদের তুমি প্রার্থনা গ্রহণ করো পিতা, তাদের সকল বিষয় তুমি তাহাদেরকে রক্ষা করো পবিত্র তীর্থ ব্যক্তি ঈশ্বর যীশু খ্রিস্টের নামে, এবং সেই পবিত্র আত্মার দ্বারা আমাদের প্রার্থনা সকল পূর্ণ করো পিতা। আমরা বিশ্বাস করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তুমি আমাদের সবাইকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তুলবে। আজ অনলাইন প্রার্থনার মধ্যে আমাদেরকে আরোগ্য করবে, আমরা উচ্চ স্বরে বলতে পারবো, দেখো প্রভু তোমার কি মহিমা, তুমি ছাড়া আর এই কাজ কেউই করতে পারে না। ডাক্তার যেখানে বলে দেয় পিতা গো আর হবে না, বাড়ি নিয়ে যাও, ও দয়াময় প্রভু যীশু খ্রিস্ট তুমি সেখান থেকে শুরু করো, তোমার কাজ শুরু হয়। তুমি আমাদের যতজনকে তালন্ত করেছো তোমার পবিত্র ভালোবাসার মধ্যে আবদ্ধ করেছো প্রভু যিশু, তুমি সেই তালন্ত ব্যক্তিদেরকে আশীষ করো, কৃপা করো, যারা দূর দূরান্তে তোমার বাক্য সাক্ষ্য প্রচারের প্রতি নিয়ে আছে পিতা, দয়া করো, কৃপা করো। প্রার্থনার মধ্যে দিয়ে পিতা আমি আরেকটি বার তোমাকে স্মরণ করি পিতা, তুমি আমাদের সবাইকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ করি পিতা আজকের এই সুন্দর দিনের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য। হে আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা মহিমা করি পিতা, কারণ তুমি প্রশংসার ঈশ্বর, তুমি ধন্যবাদের ঈশ্বর, যুগে যুগান্তর কালে কালে প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদেরকে রক্ষা করে থাকো। আমরা অকৃতজ্ঞর মতন আমরা তোমার কাছে রক্ষা পাওয়ার পর তোমাকে আমরা ভুলে যাই, তোমাকে আমরা ধন্যবাদ জানাই না, তোমাকে আমরা প্রশংসা করি না, তোমার কাছ থেকে দূরে সরে থাকি পিতা গো। আমরা মনে করি আমাদের অর্থই আমাদেরকে রক্ষা করেছে, আমরা মনে করি আমাদের অর্থই প্রভু আমাদেরকে উদ্ধার করেছে, কিন্তু তুমি আমাদের তালন্ত করেছো, তুমি আমাদেরকে রক্ষা করেছো, তুমি আমাদেরকে নির্বাচিত করেছো যেন আমরা প্রত্যেকটা মানুষ প্রভু তোমার পবিত্র রাঙা চরণতলে বসে আমরা প্রার্থনা করতে পারি। যারা প্রভু তোমাকে মানে বিশ্বাস করে তারা সবাই পাগল, কারণ প্রভু তাদেরকে কেউ বিশ্বাস করতে যায় না। যারা তোমার কাছে প্রার্থনা করে তারা সবাই অপরাধী, কারণ তাদেরকে জেলে পুরে দিচ্ছে, তাদের ধর্মস্থান ভেঙে দিচ্ছে, কারণ তারা ভুল প্রার্থনা করছে। ও প্রভু, যারা তোমাকে ডাকছে তারা অসুস্থ, কারণ তারা তোমাকে ডাকছে, তোমার কাছে চোখের জল ফেলছে, ডাক্তাররা হাসছে, বাকি ধর্মের মানুষরা হাসছে, কিন্তু তুমি যে আমাদেরকে এত ভালোবাসো, আমাদেরকে রক্ষা করে থাকো, কারণ তুমি আমাদের হাতিয়ার, তোমার রক্ত আমাদের পোশাক পিতা। আমরা জানি তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি আমাদেরকে কিনেছো, তাই তো প্রভু তোমার কাছে আরেকটি বার দু হাত তুলে আমরা প্রার্থনা করছি, তোমার পবিত্র হস্ত দ্বারা পিতা গো আমাদেরকে রক্ষা করো, তোমার পবিত্র হস্ত দিয়ে আমাদেরকে পবিত্র সুচিকৃত করো। জিহোবা ঈশ্বর পিতার নামে আমাদেরকে দয়া করো পিতা, আমরা তোমার দয়া পেতে চাই, আমরা তোমার করুণা পেতে চাই, আমরা অযোগ্য পিতা, তোমার কাছে প্রার্থনা করব, সেই যোগ্যতা প্রভু আমাদের কারোরই নেই। ও প্রভু, শুধু আমরা প্রার্থনা করি পিতা গো, তুমি আমাকে দাও, আমাকে সুস্থ করো, আমার ছেলেকে ভালো করো, আমার মেয়েকে ভালো করো, আমার ছেলের চাকরি দাও, আমার স্বামীকে ভালো করো, আমার শ্বশুর শাশুড়িকে সুস্থ করো পিতা। আমরা শুধু চাই, তোমার কাছে চাই পিতা গো, কিন্তু আমাদের কৃতজ্ঞতা সেই হৃদয় নেই পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি, যাদের প্রভু তুমি ভালোবেসেছো, যাদের জন্য প্রভু তুমি ক্রুশে অর্পণ করেছো নিজের জীবনকে, যাদের জন্য প্রভু তোমার রক্ত তুমি ঝরিয়েছো, সেই অমূল্য রক্ত পিতা, আমরা তার এখনো পর্যন্ত বিন্দু মাত্র আমরা তার মূল্য দিতে পারিনি পিতা গো। তুমি কত ভালো পিতা, আমাদের সৃষ্টি করেছো, কবে আমাদের জ্ঞানের চক্ষু খুলবে, কবে আমরা মন্দ শক্তি থেকে বেরিয়ে আসতে পারবো, কবে আমরা পূজা অর্চনা থেকে বেরিয়ে আসতে পারবো পিতা, কবে প্রভু তোমাকে আমরা চিনতে পারবো পিতা, কবে প্রভু তুমি স্বার্থভাবে তোমাকে গ্রহণ করবো পিতা। আমাদের পথ দেখাও পিতা, আমাদের পথে নিয়ে চলো পিতা। আমরা বড় অপরাধী পিতা, আমরা বড় অসহায় পিতা, কিভাবে প্রার্থনা করতে হয় পিতা আমরা তো এখনো জানি না। যে সমস্ত ভালো
মানুষেরা পিতা গো আজকে অন্ধকার পথে চলে যাচ্ছে পিতা, যে সমস্ত ভালো ভালো মানুষকে পিতা শয়তান দিয়াবল পরিচালনা করছে আর মানুষের সুস্থ হওয়ার জন্য লাপিয়ে লাপিয়ে চলে যাচ্ছে সেই সমস্ত মন্দ জায়গায় পিতা গো, তারা তোমার বাক্যকে জানে না, তারা তোমার বাক্যকে পড়ে না পিতা, তারা তোমার বাক্য পড়তে ভালোবাসে না, শুধু সুস্থ হবে কি করে পিতা দৌড়াচ্ছে। ও পিতা, তোমার বাক্যর মধ্যে যে সেই শক্তি আছে, তোমার বাক্যর মধ্যে যে জগতের আলো আছে, আমরা যেন সেই আলোর পথে চলতে পারি। তুমি আমাদেরকে পথ দেখাও পিতা, এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে আলোকিত করো পিতা। ছোট থেকে বৃদ্ধ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা তোমাকে মেনে নিয়েছে পিতা, যারা তোমাকে গ্রহণ করেছে, যারা অঙ্গীকার নিয়েছে পিতা, এবং যারা আগামী দিন অঙ্গীকার নেবে পিতা, তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। যুগে যুগে কালে কালে আমি তোমাকে অনেক ভালোবাসি পিতা। তাই তো পিতা সকল ভাই বোনদেরকে আরেকটি বার তোমার পবিত্র রাঙা চরণ তলে নিবেদন করি, সদয় হয়ে পিতা গো তুমি আমাদের প্রার্থনা শোনো। আমরা যেন তোমাদের কাছে আমাদের প্রার্থনা সকল অর্পণ করতে পারি, লোক দেখিয়ে নয় পিতা, অনলাইন প্রার্থনার মধ্যে চিল্লে চিল্লে নয় পিতা, আমরা যেন অন্তঃকরণ দিয়ে আমাদের চোখে জল দিয়ে পিতা গো আমরা প্রার্থনা করতে পারি। আমরা অনলাইন প্রার্থনা করছি বলে যে আমরা দায় সারবো তেমন নয় পিতা, আমরা যেন অন্তঃকরণ দিয়ে সত্যিকার আমাদের প্রত্যেক ভাই বোনদের জন্য প্রার্থনা করতে পারি, কারণ তুমি আমাদেরকে রচনা করেছো, তোমার পবিত্র হাতের দ্বারা প্রভু তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে কিনেছো পিতা। আমি ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা প্রার্থনা নিচ্ছে পিতা, প্রত্যেক জনকে তুমি দয়া করো, প্রত্যেক জনের প্রতি তুমি কৃপা করো, প্রত্যেক জনের প্রতি তুমি সদয় হও, কারণ তুমি আমাদেরকে এতটা ভালোবেসেছো। সেই কাঠের ক্রুশে প্রভু তোমাকে ক্রুশবিদ্ধ করেছিল, তোমাকে মৃত্যুবরণ পেতে হয়েছে পিতা, আমাদের পাপ প্রভু তুমি কাঁধে তুলে নিয়েছো, তবু প্রভু আমরা বুঝতে পারি না তোমার এত ভালোবাসার কথা। তাই তো তুমি বলেছো পিতা শুধু খ্রিস্টানদের জন্য নয়, তুমি অখ্রিস্টান ভাই বোনদেরকেও ভালোবেসে তুমি বলেছো সমুদয় জাতি মানুষ যারা আমাকে বিশ্বাস করবে, যেই স্থান থেকে আমাকে বিশ্বাস করবে, তারা কখনো বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন লাভ করবে। আর সেই অনন্ত জীবনের জন্য পিতা আজকে আমি তোমাকে ডাকছি, তোমাকে স্মরণ করছি পিতা গো, তোমাকে আমরা তোমাকে গ্রহণ করছি পিতা। আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে পিতা গো আমাদের প্রত্যেকের জীবনকে তুমি নতুন করো, আমাদের জীবনকে তুমি তালন্ত করো পিতা, আমাদের জীবনকে তুমি আগ্রহ করো পিতা, আমাদের জীবনকে তুমি দেখাও পথ পিতা, কারণ তুমি বলেছো আমি পথ, আমি সত্য, আমি জীবন। হে প্রেমময় পিতা, তোমার গৌরব হোক যুগ যুগান্তর পর্যন্ত, কারণ তুমি আমাদের জীবন্ত ঈশ্বর, তুমি মৃতদের ঈশ্বর নও, তুমি জীবিতদের ঈশ্বর, যার কাছে প্রার্থনা করলে আমরা উত্তর পাই, যার কাছে আমাদের দুঃখ প্রকাশ করলে আমরা সমাধান পাই, যার কাছে আমরা প্রার্থনা করলে পিতা তুমি আমাদের সেই উত্তর দিয়ে থাকো পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করি কারণ তুমি আমাদের জীবিত ঈশ্বর, তুমি আমাদের জীবিত যীশু খ্রিস্ট, তুমি আমাদের জীবন্ত পবিত্র আত্মা। তাই তো পিতা তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আজকে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করছি। হে প্রেমময় পিতা, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদের প্রার্থনা সকল গ্রহণ করো, তুমি আমাদের দয়া করো পিতা, আমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো, তোমার পবিত্র শ্রীমুখ প্রভু আমাদের অন্তর তুমি এঁকে দাও, আমাদের জীবনকে তুমি সুন্দর করো পিতা, যেন পবিত্র আত্মার মাধ্যমে পিতা আমরা তোমাকে গ্রহণ করতে পারি, কোনো মানুষের শক্তি দ্বারা নয়, সেই পবিত্র আত্মার শক্তি দ্বারা আমরা তোমাকে গ্রহণ করতে পারি। আজকে অনলাইনে যত ভাই বোনরা এসছে পিতা, প্রত্যেক জনকে তুমি মাথার চুল থেকে হাঁটু পর্যন্ত সকলকে আনুগ্রহ করো, সকলকে সূচীকৃত করো, সকলকে তুমি রক্ষা করো। আমি বিশ্বাস করি পিতা তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আজকে এই মুহূর্তে এই সময় পিতা আমি প্রত্যেক ভাই বোনকে প্রভু তোমার পবিত্র রক্ত চরণ তলে, পবিত্র ক্রুশের তলে, পবিত্র কালভেরি পথে পিতা আমি প্রত্যেক জনকে রাখি। আমি বিশ্বাস করি পিতা তুমি আমাদের মাঝে আছো। তাই তো পিতা আমাদের একান্ত ভালোবাসা, একান্ত প্রার্থনা পিতা তোমার কাছে রাখছি। প্রার্থনায় যদি কোনো ভুল ত্রুটি হয় পিতা, প্রার্থনা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত পিতা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তোমার পাচনীয় যষ্টি দ্বারা প্রভু তুমি আমাদেরকে সান্ত্বনা করবে, আমাদেরকে রক্ষা করবে পিতা। আমি তোমাকে ধন্যবাদ করি, আমি তোমার গৌরব করি পিতা, আমি তোমার প্রশংসা করি। এই অযোগ্য দাস পিতা যখন প্রার্থনা করে তখন কোনো ভুল থাকলে পিতা তোমার পবিত্র সন্তান মনে করে, তোমার অযোগ্য সন্তান মনে করে পিতা এই দাসের প্রতি তুমি সদয় হবে, এই দাসকে তুমি রক্ষা করবে। অনলাইন প্রত্যেক ভাই বোনের প্রতি তুমি সদয় হও, অনলাইন প্রত্যেক ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব হোক। আজ এখন পর্যন্ত যতটুকুনি প্রার্থনা করেছি পিতা প্রত্যেক ভাই বোনের উপর বর্ষিত হোক যুগ যুগান্তর পর্যন্ত। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন।
আসুন আমরা একটি গানের মাধ্যম দিয়ে প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি যেন প্রভু যিশু আমাদের সকলকে তালন্ত করে, তার পবিত্র ভালোবাসায় আমাদেরকে উদ্ধার করে, তার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে সূচীকৃত করে, কারণ তিনি আমাদের মুক্তিদাতা, কারণ তিনি আমাদের পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মার দ্বারা আমরা আজকে যেন সূচীকৃত হতে পারি। তাই সেই প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব যেন প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করে তার পবিত্র আত্মার নামে আমাদেরকে রক্ষা করে। যিশুকে ধন্যবাদ করি, কারণ প্রভু যিশু আজ আমাদের মাঝে আছে। যত ভাই বোনরা এসছেন আজকে লাইনে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব। আমি একটা একটা করে নাম আমি তুলে নেব এবং আপনাদের জন্য প্রার্থনা করব। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের সঙ্গে আগামী বছর জানুয়ারি মাসে আমাদের সঙ্গে তামিলনাড়ু যেতে চান পবিত্র তীর্থভূমিতে, আমাদের নভেম্বর মাসে আমরা টিকিট কাটবো, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সেই তীর্থভূমিতে যারা যেতে চান না বা যেতে পারবেন না, আমরা এই 16 তারিখে আমাদের এই পুজো মাস শেষ হলেই, আমাদের পুজো শেষ হলে আমাদের 16 তারিখ, আজকের আমাদের 8 তারিখ, আমরা 16 তারিখে আমরা রওনা দিচ্ছি। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের জন্য সেই তীর্থস্থানে আমরা ডালা চড়াবো, আপনাদের জন্য প্রভুর ভোজ যখন ওখানে হবে আমরা সেই প্রার্থনা উৎসর্গ করব। তাই আপনারা ফোন নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসুন আমরা গানের মাধ্যম দিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। হালেলুয়া। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। উল্লাসে ভর মন প্রভুর দিনে, নন্দিত মনে গাও এসব ক্ষণে। উল্লাসে ভর মন প্রভুর দিনে, নন্দিত মনে গাও এসব ক্ষণে। দিকে দিকে বলো সবে যিশু দয়াবান, দিকে দিকে বলো সবে যিশু দয়াবান। একসাথে দলে দলে হই এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হই এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হই এক প্রাণ। শান্ত জনে প্রভু ডাকেন কত, এই গৃহে বিরাম ল দুঃখী যত। শান্ত জনে প্রভু ডাকেন কত, এই গৃহে বিরাম ল দুঃখী যত। খ্রিস্ট যিশুতে শুধু রাখো নির্ভর, প্রাণ ভরে ভালোবাসো তারে একবার। খ্রিস্ট যিশুতে শুধু রাখো নির্ভর, প্রাণ ভরে ভালোবাসো তারে একবার। জয় যিশু যিশু বলে গাও নবগান, জয় যিশু যিশু বলে গাও নবগান। একসাথে দলে দলে হই এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হই এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হই এক প্রাণ, একসাথে দলে দলে হই এক প্রাণ। একসাথে দলে দলে হই এক আসুন আমরা প্রার্থনায় যোগদান করি। আজকের আমাদের প্রার্থনা অনেক ভাই বোনরা উপস্থিত আছেন, আর যারা আজকের এই প্রার্থনায় আসবেন আমি তাদের জন্য অবশ্যই প্রার্থনা করব এবং করি। আপনারা জানেন
আর যে সমস্ত ভাই বোনেরা আজকের অনলাইন হবেন বা হয়েছেন, আপনাদের নাম তো আমি অবশ্যই লিখব, এবং প্রত্যেক দিন আমি যখন প্রার্থনায় বসি সেই সময় আমি আপনাদের জন্য বিশেষ প্রার্থনা প্রভুর কাছে আমি অর্পণ করব। যারা লিখে লিখে দিচ্ছেন, সত্যি আমি তাদেরকে অনেক ধন্যবাদ করি, কারণ আপনাদের বিষয়টা লিখছেন, কারণ আমার একটু প্রার্থনা করতে সুবিধা হয়। আপনারা হয়তো অনলাইনে সবাই আসছেন, কিন্তু সেই বিষয়টা আমাদের অনেকে জানা থাকে না, এবং যে সমস্ত ভাই বোনেরা প্রার্থনা করে অনেকে সেই সমস্ত কমেন্ট দেখেও তাদের জন্য প্রার্থনা করে। তো আজকের আমরা প্রার্থনায় আসতে পেরেছি প্রভুর কাছে, আমরা ধন্যবাদ দিই। আসুন আমরা কিছু ভাই বোনদের জন্য আগে প্রার্থনা করি, যাদের নাম আমরা জমা পেয়েছি অফ টাইমে, যারা আমাকে জমা দিয়েছেন আজকে অনলাইন প্রার্থনার জন্য। কারণ অনেকে ছোট ফোন আছে, অনলাইন প্রার্থনা দেখতে পারে না, তারা আমাকে ফোনে প্রার্থনা জানিয়েছেন। আমরা প্রার্থনা করব কানন পেরেরার জন্য। আজকের সে হসপিটালে ভর্তি এবং তার অপারেশন হয়েছে পেটে, খুব ব্যথা যন্ত্রণা। দয়াময় প্রভু যিশু কানন পেরেরাকে প্রচুর আশীর্বাদ করে, এবং আমরা প্রার্থনা করব অরিজিৎ দার জন্য। তার খুব শরীর খারাপ, সে আমার কাছে প্রার্থনা চেয়েছে। আমি প্রার্থনা করব আমাদের মধুমিতা দাসের জন্য, তার বেস্টে কিছু একটা হয়েছে, হয়তো সরাসরি বলছেন, আমি জানি কি হয়েছে। তো ওনার বেস্টে খুব ব্যথা এবং যন্ত্রণা হয়। আমি মধুমিতা দিদিভাইয়ের জন্য প্রার্থনা করব। তার সঙ্গে প্রার্থনা করব জয়শ্রী দীপেন্দুর জন্য, কারণ আজকে তারা 3 বছর যাবৎ বিয়ে করেছে এবং তাদের আজকে কোনো সন্তান নেই। তাই আমরা প্রার্থনা করব কানন পেরেরার জন্য। আজ হসপিটালে ভর্তি, তার অপারেশন হয়েছে, পেটে খুব যন্ত্রণা ব্যথা। আমরা অরিজিৎ দার জন্য প্রার্থনা করব, তার শরীর খুব খারাপ, অনেক অনেক প্রার্থনা চেয়েছি যেন প্রার্থনার মাধ্যম দিয়ে প্রভু যিশু তাকে সুস্থ করে। আমরা প্রার্থনা করব আমাদের মধুমিতা দির জন্য, তার বেস্টে অসুবিধা আছে, ব্যথা যন্ত্রণা হয়। কি হয়েছে সরাসরি না বললেও আমরা প্রভুর কাছে আমরা আমাদের মধুমিতা দিদিকে রাখবো। আমরা জয়শ্রী দীপেন্দুর জন্য রাখবো, কারণ জয়শ্রী বোন এবং দীপেন্দু দা আজকের বিবাহ করেছে আজকে 3 বছর যাবৎ, কিন্তু তাদের কোনো সন্তান নেই। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমাকে আমরা অনেক ধন্যবাদ জানাই আজকের এই প্রার্থনাতে যারা যারা উপস্থিত হয়েছে, এবং যাদের যাদের আজকে নাম নিলাম, কানন পেরেরা, অরিজিৎ দা, মধুমিতা দি এবং জয়শ্রী দীপেন্দু ভাই, প্রভু যিশু তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। তুমি আমাদের কখনো ফেলে রাখবে না, আমাদের কখনো যে প্রার্থনা শুনবে না এমন নয়। তুমি বলেছো আমি ঢাল হয়ে তোমাদেরকে রক্ষা করব, আমি তোমাদেরকে সাহায্য করব। আজ এই অযোগ্য দাস পিতা এই ভাই বোনদের জন্য প্রার্থনা করছে, তুমি সদয় হয়ে আমাদের প্রার্থনা শোনো, আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। প্রার্থনায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি আমাদেরকে ধরে রাখো। শয়তান দিয়াবল যেন কখনো আমাদের প্রার্থনার মাঝে না আসে, শয়তান দিয়াবল কখনো যেন আমাদেরকে প্রলোভনে না পড়ে, শয়তান দিয়াবল কখনো যেন আমাদেরকে বিপদে না ফেলে পিতা। আর যদিও বা ফেলে পিতা, আমরা যেন তোমার সেই যিশুর নামকে যেন আমরা অগাধভাবে বিশ্বাস করতে পারি। প্রভু, আমরা এই জগতে থাকলে যখন আমাদের জীবনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, আমরা যখন বিপদের সম্মুখীন হয়ে পড়ি পিতা গো, তখন আমরা তোমাকে ভুলে যাই পিতা। আমরা তোমাকে বিশ্বাস করতে পারি না, আমাদের পায়ের তলা দিয়ে মাটি সরে যায়। আমরা ভাবি কোথায় টাকা খরচা করলে আমরা একটু মুক্তি পাবো, কোথায় টাকা খরচা করলে আমরা ওষুধ কিনে আমরা সুস্থ হব, কোথায় আমরা তাবিজ কবজ করলে, পয়সা খরচা করলে আমাদের ঘর সুস্থ হবে, আমাদের ঘর নিরাপদ হবে। কিন্তু না প্রভু, তোমার নাম, এই নাম আকাশের নিচে আছে। যে কেউ ব্যক্তি যারা আজকের এই প্রার্থনাতে উপস্থিত আছে, যারা আজকে যাদের নাম নিয়ে প্রভু আমি প্রার্থনা করছি পিতা, হ্যাঁ প্রভু যিশু তুমি তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবে, তুমি তাদেরকে প্রচুর পরিমাণে রক্ষা করবে পিতা, তাদেরকে তুমি তোমার দয়া দেখাবে পিতা। তোমার দয়া যুগে যুগান্তর কালে কালে পর্যন্ত বিরাজিত হয়ে থাকুক পিতা। শেষ দিন পর্যন্ত পিতা তুমি আমাদের কানন দাকে, অরিজিৎ দাকে, মধুমিতা দিকে এবং জয়শ্রী এবং দীপেন্দু ভাইকে তাদের জীবনে প্রত্যেকটা সমস্যার পাশে তুমি থাকবে, আরোগ্য করবে, সন্তান দেবে, সমস্ত যন্ত্রণা থেকে তোমার যিশুর নামে প্রভু তুমি তাহাদেরকে রক্ষা করবে। আমি তোমাকে ধন্যবাদ করি পিতা, কারণ তুমি আমাদেরকে প্রচুর ভালোবাসো।
তোমায় ধন্যবাদ করি পিতা যে তুমি আমাদের প্রত্যেক ভাই বোনকে তোমার পবিত্র পথে পরিচালিত করেছো পিতা। তোমাকে ধন্যবাদ করি কারণ আজকের অনলাইন প্রত্যেক ভাই বোন যারা আছে, প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবে, সম্পূর্ণ আশীর্বাদ প্রভু তুমি তাহাদেরকে করবে। আমি তোমার কাছে প্রার্থনা করি, দয়া করো, করুণা করো এবং বর্ষিত করো তোমার পবিত্র রক্ত দ্বারা এই ভাই বোনদেরকে আশীষ দান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি অর্চনাদি ও মানবেন্দ্র দা মাইতির জন্য। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি আমাদের অর্চনাদির অনেক অনেক সুস্থ হয়েছে, তার প্রচুর শরীর খারাপ ছিল এবং আজকের সে একজন ঘরের মহিলা, মানে ঘর সংসার চালায়, কিন্তু আজ প্রভুর বাক্য তিনি প্রচার করছেন ফোনের মাধ্যম দিয়ে। ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। আমাদের মানবেন্দ্র দাকে আমি ধন্যবাদ করি কারণ তিনি তার জীবনটা সেবা কাজের জন্য তিনি তুলে ধরেছেন। আজকে তাদের একটি দোকানের দরকার আছে, তাদের ব্যবসা বাণিজ্য প্রভু অনেক উন্নতি দিয়েছে, কিন্তু তাদের আরও একটি দোকানের প্রয়োজন। তারা বারবার প্রার্থনা করছে যেন একটি দোকান তাদের হয় এবং সেই দোকান দিয়ে তারা আরও উন্নতি করতে পারে এবং প্রভুর কাজে যেন তারা হাত বাড়াতে পারে। আমরা প্রার্থনা করি অর্চনাদি ও মানবেন্দ্র দার জন্য, তাদের পরিবারে প্রত্যেক ভাই বোনকে প্রভু যীশু যেন আশীর্বাদ দান করে এবং এদের দাম্পত্য জীবন যেন অনেক সুন্দর হয়। আমি প্রার্থনা করি লিলি নাইয়া বদ্যিপুর থেকে হসপিটালে ভর্তি, তার কিডনির সমস্যা, লিভারের সমস্যা এবং পেটের বিভিন্ন স্ট্যাবেলের জন্য আজকে সে হাসপাতালে ভর্তি। গত 1.5 সপ্তাহ ধরে ভাত খেতে পারেনি, এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি। প্রভু যীশুর কাছে প্রার্থনা করব লিলি নাইয়ার জন্য। করুণাময় পিতা যেন লিলি নাইয়াকে দুহাত তুলে আশীর্বাদ করে এবং তার করুণা দিয়ে রক্ষা করে। আমরা প্রার্থনা করব কৃষ্ণা পাঁজার জন্য। তার আক্কেল দাঁত হয়েছে, সেই আক্কেল দাঁতটা কোনো রকমেরভাবে ইনফেকশন না হয়ে যায়, হাড়ের সঙ্গে যুক্ত না হয়ে যায়। ডক্টর বলেছে এই যন্ত্রণা হবে, কিন্তু সেটা অপারেশন করবে বা তুলে দেওয়ার ব্যবস্থা করবে। যেই ভয়টা তারা করছে সেই ভয় যেন তাদের জীবনে না আসে। তাই আমাদের সেবিকা পাঞ্জা তার ছোট মেয়ে কৃষ্ণা পাঁজার জন্য প্রার্থনা নিবেদন করেছে। দয়াময় প্রভু যিশু করুণাময় পিতা যেন তাহাদেরকে আশীর্বাদ করে এবং সেই যন্ত্রণার পাশে প্রভু যিশু যেন তার হাত দুটো রাখে। আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের দিল্লি থেকে শ্রেয়ানের জন্য। প্রভু যিশু আজকে শ্রেয়ানকে যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করে, কারণ আমাদের এই ছোট ভাই আজকের প্রভু যিশুর পথকে ধরে রেখেছে এবং বিভিন্ন প্রার্থনার মধ্য দিয়ে, একজন হিন্দু ভাই প্রার্থনার মধ্য দিয়ে তার জীবনকে আরোগ্য করে তুলছে। তার মা প্রার্থনা চেয়েছে শ্রেয়ানের জন্য, তার সম্পূর্ণ জীবনকে যেন প্রভু যিশু দুহাত তুলে আশীষ দান করে। তার বেড়ে ওঠার পথে যেন প্রভু যিশু তাহাকে আগলে রাখে, স্বর্গবাহিনীর দূত দিয়ে যেন শ্রেয়ানকে রক্ষা করে। আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের দিদিভাই কীর্তিদার জন্য, যে দিদিভাই তার স্বামীর জন্য রেখেছে কীর্তি সামন্ত, সেই দাদা ভাইয়ের জন্য। আমরা সেই প্রভু যিশুর কাছে প্রার্থনা করব তার স্বামীকেও যেন আরোগ্য করে, সুন্দর চেতনা প্রেরণার মধ্য দিয়ে প্রভু যিশু যেন তাদের সুন্দর পরিবারকে আরও এগিয়ে নিয়ে চলতে পারে। আমরা তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব এই কজন যারা আজকে এই মুহূর্তে প্রার্থনার মাঝে নাম জমা পড়েছে। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই অর্চনাদি মানবেন্দ্র দার জন্য। তাদের জীবনে ব্যবসা বাণিজ্যের প্রতি তুমি আশীষ দান করো, তাদের তুমি আরও সুস্থতা দান দাও। আমাদের অর্চনাদিকে তুমি কানে শুনতে সাহায্য করো, তার কানে অনেক শুনতে পায়, অনেক সুস্থ হয়েছে, অনেক বিষয় নিয়ে তোমাকে সাক্ষ্য দিয়েছে, ইউটিউব চ্যানেলে তার সাক্ষ্য চলছে পিতা। এবং মানবেন্দ্র দাকেও তুমি অনেক সাহায্য করো, তার সমস্ত যন্ত্রণা কষ্টের পাশে তুমি থেকো। তাকে তুমি যে সেবা কাজের মন দিয়েছো, তাকে সেই সেবার মধ্য দিয়ে তাকে তুমি তার ব্যবসাকে আরও বৃদ্ধি করতে সাহায্য করো, কারণ তুমি বলেছো যার আছে সে যত আরও প্রার্থনা করবে, যত দেবে তাকে ঈশ্বর তাকে আরও দেবে। আমরা যতটা এই দাদাকে চিনতে পেরেছি, সে যত দিচ্ছে, হ্যাঁ প্রভু তুমি তার জীবনকে আরও সুন্দর করে তুলছো। তাই আমরা অর্চনাদির জন্য, মানবেন্দ্রদার জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো, তাদের সেবামূলক কাজের মধ্যে দিয়ে তুমি তাহাদেরকে আশীষ দান করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তারা তোমাকে অনেক ধন্যবাদ দিতে পারে। তাদের যে মনের ইচ্ছা, বাসনা, কামনা, প্রার্থনা রয়েছে পিতা দোকানটাকে নিয়ে, তাদের সেই দোকানটাকে তুমি ঝুঁকিয়ে দেবে পিতা, তারা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু যিশু লিলি নায়া
নাইয়ার জন্য হাসপাতালে ভর্তি, তোমার সুকোমল হস্ত দিয়ে পিতা ডাক্তারদের হাত দুটো ব্যবহার করো, এই রিপোর্টের মধ্য দিয়ে ওষুধপালার মধ্য দিয়ে পিতা তুমি তাহাকে আরোগ্য করো। প্রত্যেক মানুষ আমরা বাঁচতে চাই পিতা, তাই প্রভু যিশু তার ভাইপো আজকের এই দৌড়াদৌড়ি করছে, তার আত্মীয় স্বজনরা প্রভু দৌড়াদৌড়ি করছে, ননদরা পিতা যেন সেই লিলি নাইয়া হাসপাতাল থেকে ছাড়া পায়, আমাকে ধন্যবাদ দিতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। প্রভু তোমাকে যেন মহান নামে ধন্যবাদ দিতে পারে। আমরা লিলি নাইয়ার জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি সেবিকাদি ছোট মেয়ে কৃষ্ণা পাঁজার জন্য প্রভু যিশু, যে আক্কেল দাঁত হয়েছে সেই আক্কেল দাঁতের মধ্যে যে যন্ত্রণা কষ্ট পিতা গো, সেই রোগ যন্ত্রণা কষ্টের হাত থেকে রক্ষা পায় এবং যেটা নিয়ে ভয় পাচ্ছে সেই রোগ বা সেই যন্ত্রণা থেকে যেন সেই রক্ষা পায় এবং সেই ভয়ের কারণ যাতে না হয় পিতা গো, আক্কেল দাঁত যেন ভালোভাবে তুলতে পারে। ও প্রভু যিশু তুমি তাহাদের প্রতি আশীষ করো, প্রত্যেক ডাক্তারদেরকে প্রত্যেক মানুষকে তুমি দয়া করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু শ্রেয়ানের জন্য পিতা, তার বেড়ে ওঠা, তার ছোট থেকে বেড়ে ওঠার পথে প্রভু তুমি তাহাকে থাকো, স্বর্গের দূত বাহিনী দিয়ে তুমি তাহাকে রক্ষা করো পিতা। তার মায়ের চোখের জল তুমি উত্তর দাও পিতা গো, তার মা সর্বদাই তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবাসে পিতা। সেই বিশ্বাস যেন তাদের কখনো হারিয়ে না যায় পিতা, কারণ শ্রেয়ান তাদের ছেলে, তার জন্য অনেক অনেক প্রার্থনা তারা প্রভু তোমার চরণতলে নিবেদন করেছে। তার স্বামী কীর্তি সামন্তর জন্য প্রার্থনা চেয়েছে পিতা, তার স্বামীকেও তুমি আশীর্বাদ করো, তার স্বামীকেও তুমি রক্ষা করো পিতা, যেন সে একটা কাজ পায় পিতা গো, তার একটা কাজের দরকার প্রভু, যে ব্যবসা বাণিজ্য তার ক্ষতি হচ্ছে পিতা, এক ফোঁটা কাজ নেই পিতা, তুমি সেই কাজের প্রতি, সেই গৃহের প্রতি, প্রত্যেক জনের প্রতি তুমি আশীর্বাদ করো। আমি জানি পিতা আমাদের আমাদের ভুল কাজের জন্য, আমাদের চলাফেরা ভুল হবার জন্য, আমাদের কথাবার্তা ভুল হওয়ার জন্য প্রভু গো, আমরা অনেক কিছু আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি। প্রভু যিশু সুজ্ঞান বুদ্ধির মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে পিতা, ধন্যবাদের প্রার্থনার মধ্য দিয়ে পিতা গো, কীর্তি সামন্ত দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি, তাকে কাজের জন্য খুব দরকার পিতা গো। আজ এই অনলাইন প্রার্থনার মধ্যে জানি না প্রভু সে শুনছে কিনা, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করি পিতা, তার ছেলের জন্য প্রার্থনা করি পিতা, তার একমাত্র স্ত্রী প্রভু গো, সেই স্ত্রী তার ছেলের জন্য স্বামীর জন্য প্রার্থনা রেখেছে। আমি বিশ্বাস করি পিতা, বাইবেল অধ্যয়ন করে পিতা বুঝতে পেরেছি কোনো নারীরা প্রার্থনা করেছে আজ পর্যন্ত তাদের প্রার্থনা কখনো বিফলে যায়নি। আজও প্রভু যিশু আমাদের এই প্রার্থনাগুলো বিফলে যাবে না, কারণ তারা তাদের স্বামীর জন্য, ছেলের জন্য তারা প্রার্থনা নিবেদন করেছে। আমাদের অর্চনা দিয়ে তার স্বামীর জন্য প্রার্থনা নিবেদন করেছে। প্রভু যিশু তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। আমরা প্রার্থনা করি তুমি আমাদের সকল প্রার্থনার প্রতি আশীষ দান করো, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করব সুদীপ্ত মাইতির জন্য, প্রভু যিশু যেন আমাদের সুদীপ্ত মাইতি ভাইকে আশীষ দান করে, এবং আমরা প্রার্থনা করব প্রসেনজিৎ মালের জন্য, আর প্রার্থনা করব আমাদের পুতুল মান্নার জন্য। প্রভু যিশু তুমি আমাদের প্রতি সদয় হও, আমাদেরকে রক্ষা করো। সুদীপ্ত মাইতি আজকের সে মধ্যপ্রদেশ থেকে প্রার্থনা চেয়েছে, তার মা তাও তার সন্তানের জন্য প্রার্থনা চেয়েছে। প্রত্যেক বাবা মারা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করে, কারণ তাদের সন্তানরা আজকের সমাজের বুকে থাকতে থাকতে পিতা তারা অনেক চঞ্চল হয়ে পড়ছে, তারা অনেকভাবে প্রভু অন্ধকার পথকে বেছে নিচ্ছে। আমরা প্রার্থনা করি সুদীপ্ত মাইতির জন্য, তাকে তুমি সুজ্ঞান বুদ্ধি দাও, তার নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা দাও পিতা, তাকে তুমি ভালো বুদ্ধি দাও, যেন জ্ঞান বুদ্ধির মধ্য দিয়ে প্রভু সুদীপ্ত মাইতি যেন নিজেকে দাঁড় করাতে পারে, বাবা মার পাশে দাঁড়াতে পারে পিতা, সেই কাজকর্ম পড়াশোনার মধ্য দিয়ে পিতা নিজেকে যেন প্রতিষ্ঠিত করে বাবা মার মুখে হাসি ফোটাতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি প্রার্থনা করি আমাদের অর্চনা দিদি ভাইয়ের জন্য, প্রসেনজিৎ মালের জন্য প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, সে অনেক অবুঝ নেশাগ্রস্ত হয়ে পড়েছে পিতা, আর আমরা জানি পিতা এই জগৎকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা সব কিছু হারাবো, কিন্তু সকল মানুষেরা তার জন্য প্রার্থনা করে, বড় অবুঝ পিতা, এই নেশার মধ্যে ঢুকে গিয়ে পিতা ঘরে অশান্তি, ছেলে মেয়ের মধ্যে, বউ বাচ্চার মধ্যে অশান্তি ছেয়ে গেছে পিতা, এখন ভালো আছে পিতা, আবার দুদিন পরে প্রভু গো সেই একই জায়গায় এসে পৌঁছাবে। তার দিদি প্রভু গো প্রার্থনা চেয়েছে, কারণ মা হারা একটি ছেলে পিতা গো, তাকে সুজ্ঞান বুদ্ধি দেওয়ার মতন কোনো মানুষ নেই পিতা গো। আমি সেই সন্তানকে পিতা গো, প্রসেনজিৎ মালকে প্রভু আমি আরেকটি বার তোমার চরণতলে রাখি, আমি তোমার চরণতলে রাখি আমাদের পুতুল মান্নাকে প্রভু গো, সেই মেদিনীপুর থেকে সে প্রার্থনা চেয়েছে, বিভিন্ন জায়গায় তার ক্যাম্প রয়েছে, প্রার্থনার মণ্ডলীর মধ্য দিয়ে পিতা আজকে সে ক্যাম্প করছে, প্রার্থনা করছে। প্রভু তুমি সেই পুতুল মান্নাকে আশীষ করো, যে বাইবেল প্রচার এবং বাক্যর মধ্য দিয়ে সে প্রার্থনা চেয়েছে, আর আমাদের সঙ্গে আগামী দিন তামিলনাড়ুতে যাবে পিতা গো, সেই পুতুল মান্নাকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। কিছুক্ষণ আগে প্রভু তার মেসেজ এসেছে পিতা, যে দাদা ভাই আমার জন্য প্রার্থনা করবেন, অনেক কটা অনুষ্ঠান প্রার্থনা এবং বাইবেল প্রচার রয়েছে, সেই প্রচার যেন করতে পারি, আমরা যেন প্রত্যেক ভাই বোনদের জন্য প্রার্থনা করতে
যেতে পারি। ও প্রভু যিশু সুদীপ্ত মাইতি আমাদের প্রসেনজিৎ মাল এবং পুতুল মান্নাতকে আরেকটিবার তোমার কাছে নিবেদন করি পিতা, তুমি তাহাদের প্রার্থনা শোনো, তাদেরকে তুমি দয়া করো প্রভু, কারণ তুমি দয়াতে মহান। হ্যাঁ প্রভু যিশু, তোমার পবিত্র বাইবেলে বলেছে সদা প্রভু ক্রোধে ধীর, ক্রোধে ধীর। প্রভু তুমি আমাদের উপর রাগ কখনোই করো না, তোমার রাগ দেখা যায় না প্রভু, তুমি ক্রোধে ধীর এবং দয়াতে মহান। প্রভু তোমার দয়া প্রভু আমাদের প্রত্যেকের জীবনে দরকার, এবং এই অযোগ্য সন্তান যাদের জন্য প্রার্থনা করছে তার জীবনেও প্রভু তোমার দয়া দরকার। ও প্রভু তুমি আমার মধ্যে তোমার সেই দয়া বর্ষণ করো। এখনো পর্যন্ত যাদের জন্য প্রার্থনা করলাম, কানন পেরেরা, আমরা প্রার্থনা করলাম অরিজিৎ দার জন্য, আমরা প্রার্থনা করলাম মধুমিতা দাসের জন্য, আমরা প্রার্থনা করলাম জয়শ্রী দীপেন্দুর জন্য, আমরা প্রার্থনা করলাম অর্চনাদি ও মানবেন্দ্র দার জন্য, আমরা প্রার্থনা করলাম লিলি নাইয়ার জন্য, আমরা প্রার্থনা করলাম কৃষ্ণা পাঁজার জন্য, আমরা প্রার্থনা করলাম শ্রেয়ানের জন্য, আমরা প্রার্থনা করলাম কীর্তি সামন্তর জন্য, আমরা প্রার্থনা করলাম সুদীপ্ত মাইতির জন্য, আমরা প্রার্থনা করলাম প্রসেনজিৎ মালের জন্য, আমরা প্রার্থনা করলাম প্রতুল দিদি ভাইয়ের জন্য। স্নেহময় দয়া করুণাময় পিতা, তোমাকে আরো একটি বার ধন্যবাদ করি, যাদের নাম নিয়ে প্রার্থনা করেছি প্রত্যেক জনকে তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রত্যেকটা ভাই বোন যেন তোমার গৌরব পায়, তোমার প্রশংসা পায়, তোমার দয়া পায়। আর সেই দয়া প্রভু তুমি আমাদের মধ্যে বর্ষণ করবে, কারণ তুমি বলেছো দয়াতে তুমি অনেক মহান। তাই তোমার দয়া, তোমার করুণা প্রভু তুমি আমাদের মধ্যে বর্ষণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতি প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। একটি ছোট গান করি। যিনি যুগপৎ যায় রাজা, অক্ষয় অদৃশ্য, যিনি যুগপৎ যায় রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগপৎ যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর, যুগপৎ যায় যুগে যুগে, তাহা সমাচার মহিমা হোক আমেন আমেন আমেন। তাহার সমাচার মহিমা হোক আমেন আমেন আমেন। যিনি যুগপৎ যায় রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগপৎ যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর, যুগপৎ যায় যুগে যুগে, তাহার সমাচার মহিমা হোক আমেন আমেন আমেন। তাহার সমাচার মহিমা হোক আমেন আমেন আমেন। তাহার সমাচার মহিমা হোক আমেন 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 আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর গান ও প্রার্থনার মধ্য দিয়ে আজকে যারা আমরা উপস্থিত আছি। আসুন আমরা প্রার্থনা করি। অনেক ভাই বোনরা এখন পর্যন্ত অনলাইন হয়েছেন। আমি প্রার্থনা করব অনু জানার জন্য। এই মুহূর্তে অনু জানার জন্য প্রার্থনা খুব দরকার। আমরা প্রার্থনা করব জয়শ্রী জানার জন্য। আমরা প্রার্থনা করব, আর কার কার নাম আছে একটু আমি চেক করছি।
চিরঞ্জিত মণ্ডল ভাইয়ের জন্য আপনারা প্রার্থনায় উপস্থিত থাকবেন। মণ্ডল, আপনারা প্রার্থনা খুব দরকার। স্নেহের ভাই বোনেরা, প্রভু যিশু আমাদের সবাইকে আশীষ করুক। আমরা প্রার্থনা করব অর্চনাদির জন্য। অলরেডি প্রার্থনা হয়েছে, তবু আমরা প্রার্থনা করব অর্চনাদির জন্য, কারণ যারা অনলাইন হয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা দরকার। আমরা প্রার্থনা করব। জয়শ্রী জানা দাদা ভাই আমার জন্য প্রার্থনা করবেন, শরীর অনেক ব্যথা যন্ত্রণা। অবশ্যই আমরা জয়শ্রীর জন্য প্রার্থনা করব, ব্যথা যন্ত্রণার জন্য। আমরা প্রার্থনা করব পাপিয়া গোমসের জন্য। পাপিয়া গোমস যদি লিখতো কি ব্যাপার আমি খুশি হতাম, তো আপনারা সাবজেক্টটা লিখছেন না, তো গোমসের জন্য প্রার্থনা করব। আমিও গোমস। হ্যাঁ, আমরা প্রার্থনা করব শ্রেয়ানের জন্য। আমরা প্রার্থনা অলরেডি করেছি, শ্রেয়ান মণ্ডল। আমরা প্রার্থনা করব আরও যারা যারা রয়েছেন, কুকু মাইতি দিদি ভাই, জয় যিশু দিদি ভাই, কবে রাগ ভাঙবে জানি না, খুকু মাইতি মাইতি দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করব। আচ্ছা, আমরা প্রার্থনা করব যারা যারা রয়েছেন, জয়শ্রী দাদা প্রার্থনা ব্যথা রয়েছে, পাপিয়া বা খুকু মাইতি দিদি ভাই। আচ্ছা, আমরা প্রার্থনা করবো আরো নতুন যারা আছেন, নতুন নতুন ভাই বোন যারা আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় যিশু। রিঙ্কু বাগ, রিঙ্কু বাগের জন্য প্রার্থনা করব। রিঙ্কু বাগ, আপনারা প্রত্যেকে যারা প্রার্থনা করে পরিবারের জন্য প্রার্থনা করবেন। অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, অবশ্যই প্রার্থনা করব। ছেলে অনেক অসুস্থ, ঠিক আছে, আমি প্রার্থনা করব পরিবারের জন্য। আর ছেলের জন্য প্রার্থনা করব, অসুস্থ। প্রভু যিশু আপনাদের পরিবারে আশীষ দান করুক। শেয়ার করে দেবেন। আরও যারা রয়েছেন প্রার্থনা করব। শ্রেয়ান, আচ্ছা, সোমেন বর, প্রার্থনা করব সোমেন বরের জন্য। আপনারা সবাই একটু শেয়ার করবেন, কেউ শেয়ার করেন না, যাতে অনেক মানুষরা উপকৃত হয়। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ পায়। গতবারও আপনার টুম্পা গোমসের জন্য প্রার্থনা করব। প্রভু যিশু যেন টুম্পা গোমসের পরিবারকেও আশীষ দান করে। আমার মিসেস অনলাইন রয়েছেন, প্রার্থনা নিচ্ছেন, প্রার্থনা করব। আর যারা যারা রয়েছেন একটু আমি দেখে নিই, তারপরে আমি প্রার্থনায় বসবো আপনাদের জন্য। অমিতনাথ দাদা ভাইয়ের জন্য, অমিতনাথ, আমি অমিতদার জন্য প্রার্থনা করব। অমিতদা এখন খুবই শোচনীয় অবস্থা, তার এখন সময় ঠিক যাচ্ছে না, অবশ্যই আমি প্রার্থনা করব। সুপ্রিয়া রোজারিও, সুপ্রিয়া রোজারিও, আমি প্রার্থনা করব, মনে হয় দমদম থেকে, ঠিক জানা নেই, অনেকদিন পর নামটা এসেছে। আচ্ছা, মিটু সাহা, মিটু সাহা, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সাবজেক্টটা যদি লিখতেন মিটু দি, মিটু সাহা, প্রার্থনা করব, তাহলে আরো একটু ভালো হতো। আমরা প্রার্থনা করব ব্রজেন নস্কর, আমাদের রেবেকা দি, রেবিকা নস্কর, প্রার্থনা করব ব্রজেন্দার জন্য, কাজের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব সোমেন মণ্ডলের জন্য। সোমেন মণ্ডল, সোমেন মণ্ডল, যারা যারা আছেন অনলাইন সবাইকে অনেক ধন্যবাদ যে লাইনে আছেন বা এতক্ষণ ছিলেন। আমরা প্রার্থনা করব সুষমা, সুষমাদির জন্য। ভালো আছেন দিদি ভাই? জয় যিশু। সুষমা, সুষমা বাইনের জন্য, সুষমা বাইনের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব ম্যানুয়েল দার জন্য, মানুয়েল ডি ক্রুশ, মানুয়েল ডি ক্রুজের জন্য প্রার্থনা করব। কাজের জন্য অবশ্যই প্রার্থনা করব। আমরা আরও প্রার্থনা করব, আমার দাদা ভাই পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমার একটা চাকরি দরকার, অবশ্যই মানুয়েলদা আমি প্রার্থনা করব, অবশ্যই শেয়ার করে দেবেন। রবিন মাখিনের জন্য প্রার্থনা করব। রবিন, প্রার্থনা করব, লাইনে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই রবীন্দা। রবীন্দার জন্য প্রার্থনা করব। প্রভু যিশু যেন রবীন্দাকে আশীষ দান করে এবং
তার সাবজেক্টটা লেখে নিই। অমিতা, আমার কাজের জন্য একটু প্রেয়ার করবেন, কাজের অবস্থা ভালো নয়। আমি জানি অমিতা, আমি অবশ্যই প্রার্থনা করব। আচ্ছা, মিঠু সাহা দিদি ভাই উনি লিখেছেন, তবু আমি প্রার্থনা, প্লিজ প্রার্থনা করবেন ফাইন্যান্সিয়াল। আচ্ছা ঠিক আছে, আমি মিঠু সাহা, আচ্ছা প্রার্থনা করব, অবশ্যই প্রার্থনা করব লিখেছেন, ধন্যবাদ সাবজেক্টটা। আরও যারা চায় অনু প্রার্থনা করবেন। আচ্ছা, অনু জানার জন্য প্রার্থনা করব, জয়শ্রী জানা প্রার্থনা করবেন, তার বেস্টে এক সাইডে ব্যথা করছে। আচ্ছা, এটার জন্য প্রার্থনা করব। আচ্ছা, পাপিয়া ও পপি ধরের জন্য প্রার্থনা করব। পপি ধর, আপনারা অনেক নতুন এসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা নতুন নতুন এসছেন। হ্যাঁ, পূর্ণিমা শিখা গাইন, অবশ্যই প্রার্থনা করব। পূর্ণিমা দি, পূর্ণিমা শিখা গাইন, পূর্ণিমা শিখা গাইনদের জন্য প্রার্থনা করব, আপনারা শেয়ার করে দেবেন। আচ্ছা, প্রার্থনা করব অনাথ বাগের জন্য, অনাথ বাগ। যারা যারা লাইনে থাকবেন যিশুর নামে জয় যিশু জানাচ্ছি। ভারতী, ভারতী বোন, সাক্ষ্য এখনো পেলাম না ভারতী বোনের সন্তানের জন্য, তবু আমি প্রার্থনা করি। উনি প্রার্থনার জন্য সবসময় নিবেদন করেন। আমাদের বোন ভারতী, তার সন্তান ছিল না, অনেক কষ্টে প্রভু যিশুর নামে সে একটা সন্তান পেয়েছে, পরেও সাক্ষ্য দেবে। আমরা প্রার্থনা করব ভারতী সরেনের জন্য। কবে পাবো জানি না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেবো। ভারতী সরেনের জন্য প্রার্থনা করব। আচ্ছা, পরাণ জারণের জন্য প্রার্থনা করব। প্রাণ, আচ্ছা প্রাণের জন্য প্রার্থনা করব প্রভু যিশুর কাছে। প্রাণ ঝরান, প্রাণ ঝরানের জন্য প্রার্থনা করব। আরো যারা লাইনে আসছেন আপনারা প্রত্যেকেই লাইনে আপনাদের নাম জমা দেবেন। রেখা দে, আচ্ছা রেখা দের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করবো। আপনারা যারা দেখছেন অনলাইন হচ্ছেন, আপনারা এদের জন্য প্রার্থনা করতে পারেন। সুপর্ণা গোমস দিদিভাইকে অনেক ধন্যবাদ জানাবো। আমি নামটা চেয়েছিলাম, অবশ্য এখন নামটা এখন দেওয়া দরকার নেই, তবু আমি প্রার্থনা করবো সুপর্ণা দি পরিবারের জন্য। ওই হোয়াটসঅ্যাপে নামটা চেয়েছিলাম, যিনি মারা গেছেন, আমি প্রার্থনা করবো। সিলেবাসটার দাকেও ধন্যবাদ জানাই, বেস্টার তার জন্য প্রার্থনা করব। আচ্ছা, আমরা প্রার্থনা করব জয়দীপদার জন্য। জয়দীপদার জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব, এখন পর্যন্ত না কারণ নাম নেই, আসুন আমরা প্রার্থনা করি। যাদের নাম নিয়েছি প্রভু যিশু যেন তাদেরকে আশীষ করে, কৃপা করে। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, এই পাদপীঠের নিচে পিতা আমরা সকল দাস দাসীরা উপস্থিত হয়েছি প্রভু, মিলিত হয়েছি অনলাইন প্রার্থনার মাধ্যম দিয়ে। যে সমস্ত ভাই বোনেরা এই মুহূর্তে এই সময় প্রভু আজকে আমাদের মাঝে উপস্থিত আছে, আমরা তাদের নাম তোমার কাছে নিচ্ছি প্রভু। তুমি এই সমস্ত ভাই বোনদেরকে অনেক অনেক আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, অনু জানার জন্য এবং জয়শ্রী জানার জন্য প্রভু গো, দুই বোনকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। তাদেরকে হাত পায়ে প্রচুর ব্যথা, বেশের এক সাইডে ব্যথা করছে প্রভু, দুই বোনকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। গত 2 মাস হয়েছে প্রভু আমি তাদের কানে যেতে পারছি না। এই বোনদেরকে তুমি তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে স্পর্শ করো, সকল বিপদ থেকে অনর্থক থেকে প্রভু তুমি তাহাদেরকে রক্ষা করো। আমি যেন এদের জন্য প্রার্থনা করতে পারি প্রভু, কারণ তুমি বলেছো যাদের কেউ নেই আমি তাদের জন্য আছি। ও প্রভু, তোমার বাহু বেষ্টন দিয়ে পবিত্র আত্মার শক্তি দিয়ে প্রভু তুমি অনু জানা, জয়শ্রী জানা এবং বিশ্বজিৎ জানার জন্য প্রার্থনা করি তুমি তাহাদেরকে রক্ষা করো, তাদেরকে আশীর্বাদ দান করো পিতা, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে এরা ধন্যবাদ প্রশংসা ও গুণকীর্তন করতে পারে এবং সমস্ত রোগ থেকে প্রভু তারা যেন মুক্তি পেতে পারে। আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। তাদের সুস্থতা প্রয়োজন পিতা, তারা তোমাকে সর্বদাই প্রার্থনা করে। তাদের জীবনে তেল জলের মধ্যে দিয়ে তুমি যে কাজ করেছো আরো কাজ করো প্রভু, যেন তারা প্রার্থনার মধ্যে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি চিরঞ্জিত মণ্ডলের জন্য প্রভু যিশু, তাহার প্রতি তুমি সদয় হও, তুমি তাহাকে রক্ষা করো। হে আমার ঈশ্বর, আমার প্রভু, আজকে যাদের যাদের নাম নিচ্ছি পিতা প্রত্যেকজনকে তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে স্পর্শ করো। যাদের নাম নিচ্ছি প্রভু প্রত্যেকজনের প্রতি তুমি কৃপা করো, প্রত্যেক ভাই বোনকে তুমি দয়া করো, কৃপা করো। পবিত্র কালভেরি ক্রুশ থেকে যে রক্ত প্রভু তুমি ঝরিয়েছো সেই রক্ত দ্বারা প্রভু তুমি সকলকে সুস্থতা দান দাও। আমি তোমার কাছে প্রার্থনা করি চিরঞ্জিত মণ্ডলের জন্য পিতা।
আমরা প্রার্থনা করি প্রভু অর্চনাদির জন্য। তাদের এর আগেও প্রার্থনা রেখেছি প্রভু, অর্চনাদির মনের বাসনা কামনা যা কিছু আছে, চোখের জলের মধ্যে দিয়ে প্রভু যা কিছু তোমার কাছে সে প্রার্থনা রেখেছে, অর্চনাদিকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। তার প্রার্থনা সকল শোনো প্রভু, সে গ্রুপে থাকে বা গ্রুপে আছে বা বিভিন্নভাবে সে প্রচার করে তার পরিবারের মাঝে, বা সেখানে সে প্রচার করে প্রভু, যেটুকুনি প্রচার করে প্রভু, সেই প্রচারের সাথে সাথে প্রভু তুমি তাকে সুজ্ঞান বুদ্ধি দাও, যেন বুদ্ধি দ্বারা সে প্রার্থনা ও জ্ঞান সকল মানুষের মধ্যে বিধান করতে পারে পিতা। শুধু তোমারই নামে প্রভু এগিয়ে চলতে তুমি তাহাকে সাহায্য করো। সমস্ত দুশ্চিন্তা থাকে তাকে তুমি মুক্ত করো, তার স্বামীর জীবনে, তার ছেলের জীবনে যা কিছু প্রার্থনা সে তোমার কাছে রাখে প্রভু, সেই সকল প্রার্থনা তুমি গ্রহণ করো। আমরা প্রার্থনা করি পাপিয়া গোমসের জন্য। হে দয়াময় প্রভু যিশু, পাপিয়া গোমসের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সদয় হয়ে তুমি পাপিয়া গোমসকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, কারণ তুমি তাদের প্রার্থনা তুমি শুনেছো এবং আজকের অনলাইন প্রার্থনায় তুমি তাদেরকে একত্রিত করেছো। আমি জানি প্রভু কেউ তোমার কাছে চায় আর কেউ খালি হাতে যায় এমন নয় পিতা, কারণ তুমি প্রত্যেকজনকে ভালোবাসো, প্রত্যেক জনের প্রতি তুমি কৃপা করে থাকো, প্রত্যেক জনের প্রতি তুমি দয়া করে থাকো, আর সেই দয়া কৃপা প্রভু তুমি আমাদের পাপিয়া বোনের মধ্যে তুমি বর্ষণ করো। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু খুকু মাইতি দিদি ভাইয়ের জন্য। খুকু মাইতি দিদি ভাইকে প্রভু তুমি দয়া করো, তার আর্থিক অবস্থা থেকে তুমি তাহাকে রক্ষা করো পিতা, তার চাকরির জীবনকেও তুমি আশীষ করো প্রভু, তাকে কায়ের শক্তি বল বৃদ্ধি দাও প্রভু, রোজ যাওয়া আসা করে, সেই যাওয়া আসার মধ্যে দিয়ে পিতা সে যেন নিজেকে সুস্থ রাখতে পারে, কারণ প্রভু যিশু সে তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে। আর সেই ভালোবাসার জন্য প্রভু তোমাকে আমরা ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি পিতা, কারণ তুমি সেই খুকু মাইতি দিদি ভাইকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, যেন সে কাজকর্মের মধ্য দিয়েও পিতা যেন তোমাকে ধরে রাখতে পারে। আর এই রকম ভাবে অনলাইন প্রার্থনায় উপস্থিত থেকে প্রভু সে যেন প্রার্থনার মধ্য দিয়ে সুস্থতা লাভ করতে পারে। তোমার কাছে প্রার্থনা করি পিতা গো আমাদের খুকু বাঘ এর জন্য প্রভু যিশু, রিঙ্কু বাঘ, এই রিঙ্কু বাঘ প্রভু তার পরিবারের জন্য প্রার্থনা চেয়েছে পিতা, তার পরিবারে অনেক অনেক প্রার্থনার প্রয়োজন পিতা, সেই প্রার্থনা তুমি তাদেরকে জুগিয়ে দাও, সেই প্রার্থনার মধ্য দিয়ে তুমি তাদেরকে আরোগ্য করো প্রভু যিশু। তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, তার ছেলেকে তুমি আশীষ করো, বর প্রদান করো পিতা, যেন প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যিশু তার পরিবার আশীর্বাদ পায় এবং তার ছেলে যেন আরোগ্যতা লাভ করে এবং ধীর স্থির হয়ে উঠতে পারে পিতা। তাই আমি প্রভু যিশু রিঙ্কু বাগ তার পরিবার এবং তার ছেলেকে বিশেষভাবে আমি তোমার চরণতলে নিবেদন করি, প্রার্থনা করি প্রভু যিশু সোমেন বরের জন্য প্রভু, তারও জীবনে যা কিছু প্রয়োজন প্রভু মিটিয়ে দাও। তুমি বলেছো চাও তোমাদেরকে দেওয়া যাবে, তাই তো প্রভু তোমার কাছে চাইছি, তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের পূর্ণ বিশ্বাস পিতা যে তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদের প্রার্থনা তুমি কর্ণপাত করবে। এই পর্যন্ত প্রভু যিশু আমরা যাদেরকে তোমার চরণতলে রেখেছি আরেকটি বার প্রভু তোমার চরণতলে রাখি, তাদের আরোগ্যতা কামনা করি পিতা, তাদের আর্থিক অবস্থার পাশে তুমি থেকো পিতা, তাদের পরিবারে থেকো পিতা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক ভাই বোনকে তুমি আরোগ্য করো, সুস্থতা দান দাও, কারণ এই সুন্দর প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমরা অনুজানা, জয়শ্রী জানা, বিশ্বজিৎ জানা, চিরঞ্জিত মণ্ডল, আমরা প্রার্থনা করি অর্চনা দি, পাপিয়া গোমস, খুকু মাইতি, রিঙ্কু বাগ পরিবারের ছেলের জন্য এবং সোমেন বরের জন্য প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, যাদের জন্য এই মুহূর্তে প্রার্থনা করেছি এবং আগে যে সমস্ত ভাই বোনদের জন্য প্রার্থনা করেছি, সদয় হয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো, আমাদের প্রত্যেক জনের প্রতি তুমি দয়া করো, কারণ তুমি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, কারণ আমরা প্রত্যেকে প্রভু তোমাকে আরাধনা করি, তোমাকে আমরা মৃত বলে মনে করি না, কারণ তুমি জীবিত। এই মুহূর্তে আমরা যারা চোখ বন্ধ করে মাথায় হাত রেখে প্রভু আমরা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত প্রার্থনা প্রভু তোমার কাছে রাখছি, যে সমস্ত ভাই বোনদেরকে প্রভু তোমার চরণতলে রেখেছি প্রভু গো, তুমি তাদের প্রার্থনা শোনো, যারা প্রার্থনা শুনেছে পিতা তাদের ছেলে মেয়েদের জন্য প্রার্থনা রেখেছে, প্রত্যেকে আজকে যারা অনলাইন থেকে বেরিয়ে গেছে তাদেরকেও প্রভু তুমি আশীর্বাদ করো, যারা অনলাইন আসছে পিতা তুমি তাহাদের প্রতিও সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। আমার পূর্ণ বিশ্বাস পিতা তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনবে, প্রত্যেকজনকে আশীর্বাদ দান করবে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমিন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এইক্ষণ আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইতো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমিন। ঈশ্বর প্রত্যেক জনের প্রতি সদয় হও, প্রত্যেক জনকে রক্ষা করো, প্রত্যেক জনের প্রতি তিনি আশীর্বাদ দান করুক। আমরা বিশ্বাস করি প্রভু যিশু আমাদের প্রার্থনা শুনবে,
আমাদেরকে আশীর্বাদ দান করবে। তাই প্রিয়জনেরা, যারা এই মুহূর্তে আমরা প্রার্থনা পেয়েছি, আমরা প্রত্যেকে প্রভুকে ধন্যবাদ করব, কারণ প্রভু যিশু আমাদেরকে আশীষ করছে, প্রভু যিশু আমাদের প্রার্থনা শুনেছে এবং আমাদের প্রত্যেকজনকে চাঙ্গাই দিচ্ছে। আর সেই বিশ্বাস নিয়ে প্রভুকে আমরা সকলে মিলে ধন্যবাদ করি, কারণ প্রভু যিশু আমাদের প্রার্থনা শুনে আমাদেরকে রক্ষা দান করছে। তার পবিত্র রক্ত দ্বারা, তার অমূল্য রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করেছেন, তার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে সিঞ্চন করেছে। আসুন আমরা সেই প্রভু যিশুর কাছে একটি গানের মাধ্যম দিয়ে আমাদের আজকের প্রার্থনা আমরা সমর্পণ করি, যেন প্রভু যিশু আমাদের প্রত্যেকের সহায় হয়, প্রত্যেকজনকে রক্ষা করে। গান আমাদের জীবনকে আরো সুন্দর করে, কারণ আমরা প্রার্থনা করি কিন্তু প্রার্থনার মধ্যে দিয়ে আমরা অনেক অনেক দূরে সরে যাই। আমরা প্রার্থনা করি ঠিকই, কিন্তু আমরা নিজেদের স্বার্থের জন্য আমরা প্রভুকে ভুলে যাই। আমরা প্রার্থনা করি ঠিক কথা, কিন্তু আমরা নিজেদের কাজকে বজায় রাখার জন্য প্রভুকে সময় দিতে পারি না। আর একটা মিথ্যা হাজার মিথ্যা তৈরি করে। তাই আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি গানের মাধ্যম দিয়ে, যাতে প্রভু যিশু আমাদের সকলকে ক্ষমা দান করেন। তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। নিজের কাজে মগ্ন থাকি, নিজের কাজে মগ্ন থাকি, হয়ে আপন হারা। দীনায় আমি সারা। তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। যখন প্রভু দিনের বেশে দাঁড়াও আমার কাছে এসে, যখন প্রভু দিনের বেশে দাঁড়াও আমার কাছে এসে, তোমার তরে ঝরে না মোর ব্যথার অশ্রুধারা। দীনায় আমি সারা। হালেলুয়া। তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। আবার তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। অন্ধকারে চলতে গিয়ে আমার দুটি আখি, তোমার আলোয় দেখতে না পায় বন্ধ করে রাখি। অন্ধকারে চলতে গিয়ে আমার দুটি আখি, তোমার আলোয় দেখতে না পায় বন্ধ করে রাখি। আঘাত করো বারে বারে, তুমি মম প্রাণের দ্বারে। আঘাত করো বারে বারে, তুমি মম প্রাণের দ্বারে। দুয়ার খানি খুলি না হয়, তাও না যতই নাড়া। দীনায় আমি সারা। হালেলুয়া। তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। তুমি আমায় ডাকলে প্রভু, দীনায় আমি সারা। তুমি আমায় ডাকলে
নাই আমি সারা। যিশু আমাদের যতই ডাকে, যতই করা নাড়ে, আমরা সাড়া দিই না। আর এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা সবাই যিশুকে দেখতে পাই না। আর আমরা যেই যিশুর মাধ্যম থেকে আমরা সন্তানদেরকে পাই, ফাদার হতে পারে, পাস্টার হতে পারে, প্রচারক হতে পারে, আমরা তাদেরকে অবহেলা করি। আর একটা ধ্রুব বাস্তব কথা মনে রাখবেন, যারা যিশুর নামে চোখের জল ফেলে প্রার্থনা করে, তাদেরকে যদি কেউ অপমান করে, কেউ তাচ্ছিল্য করে, কেউ তার পিঠ পিছে কথা বলে, ঈশ্বর কোনোদিন ক্ষমা করবে না। এটা বাইবেল বলে যে যারা প্রচারক তাদের নামে আমরা কখনো কুটো কথা যেন না বলি। তাই আজকের আমরা যখন ভাবনা চিন্তার মধ্য দিয়ে যখন আমরা কুটো কথা বলি, খারাপ চিন্তা করি, আমরা বিভিন্ন মতামত আমরা আলোচনা করি, আবার আমরা প্রার্থনাও নেই, মনে রাখবেন ঈশ্বর কিন্তু সেই প্রার্থনার উত্তর দেবে না। কারণ আমাদের প্রত্যেকটা পাপ খাতায় লেখা হচ্ছে, জীবন খাতায়। আর আমাদের এই যে গানের মধ্য দিয়ে বলল না, অন্ধকারে চলতে গিয়ে আমার দুটো আঁখি, যখন আমরা চলি অন্ধকার দিয়ে, যতই ফাদাররা, পাস্টাররা, প্রচারকরা আমাদের জন্য প্রার্থনা করুক, আমরা জ্ঞানের চোখ খুলি না। কেন জানেন তো? নম্রতা আমাদের মধ্যে নেই, পবিত্রতা নেই, ভালোবাসা আমাদের মধ্যে নেই। আমরা সবসময় সব জিনিসকে খুব ইজিভাবে নিয়ে নিই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর যারা আমাদের এই আহ্বান গৃহের সঙ্গে যারা যুক্ত হবেন, আমি তাদেরকে আমাদের এই চার্চে বাপ্তিস্ম দেব, আগামী বছর তাদের সার্টিফিকেট দেব, আগামী বছর এখানে রুটি দ্রাক্ষারস আমাদের দেওয়া হবে, এবং যেই ভাই বোন আজকে প্রভুর পথে আসতে চাইছে তাদের জন্য একটা পবিত্র কবরস্থান আমরা তৈরি করব। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকজনকে মনে রাখতে হবে যে একটা জিনিস তৈরি করতে গেলে কত 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 পরিশ্রম করতে হয়, কত মানুষের অপমান সইতে হয়। আর যে সমস্ত মানুষরা, এই ধরনের প্রচারকরা যারা ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে, আমাদের ভাবনা চিন্তার মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে যখনই আমরা কোনো আলোচনা নিয়ে আসবো, চিন্তা ভাবনা আনবো, মনে রাখবেন ঈশ্বরকেই নিয়ে আমরা আলোচনা করি। তাই আজকে বলছে, অন্ধকারে চলতে গিয়ে আমার দুটি আঁখি তোমার আলো দেখতে না পাই বন্ধ করে রাখি। ঈশ্বরের আলো দেখতে পারলেও যে তিনি কতটা প্রিয়, কতটা ভালো, তারপরেও আমরা আমাদের চোখ দুটো বন্ধ রাখি। কারণ একটাই কাজ আমাদের জীবনে কাজ করে, যে আমরা সমস্ত বিষয়কে আমরা খুব ছোট করে নিই, সমস্ত বিষয়কে আমরা একদম ক্ষুদ্রভাবে নিই। এই দেখুন কত মানুষ প্রার্থনা পেল, অনলাইন থেকে অনেক মানুষ চলে গেল। কেন গেল? কারণ নেট খরচা হয়ে যাচ্ছে। আমার স্বার্থ শেষ, প্রার্থনা শেষ, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য, আমার পরিবারের জন্য প্রার্থনা শেষ, আমরা চলে গেলাম। আমরা আর চিন্তা করলাম না যে প্রার্থনাটা এখনো চলছে। ঠিক আছে, কারোর জন্য প্রার্থনা আমি করতে পারছি না, আমার নেট খরচা হবে মাত্র 1 ঘন্টা, 1.5 ঘন্টা, কিন্তু দাদা ভাই যে গানটা করছে, ওই গানের মধ্য দিয়েও তো আমি আরোগ্য পেতে পারি, ওই গানের মধ্য দিয়েও তো আমি সুস্থ হতে পারি। কারণ প্রভু যিশু বলছে, 10টা প্রার্থনা যেখানে তুমি করছো, সেখানে একটা গান করলেই তোমার জন্য যথেষ্ট। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় এই জায়গাগুলোকে আমরা খুব মিস করি, আমরা এই জায়গাগুলোকে ভুল ভাবি, আমরা এই জায়গাগুলোকে আমরা হারিয়ে ফেলি। কারণ প্রভু যিশু বলছে, সময়কে কিনে নাও। আর সময়কে যারা কিনতে জানে না, তাদের জন্য কিন্তু এখনকার দিনের সমাজ নয়। তারা কখনো সেই বিপদ থেকে উঠতে পারবে না, কখনো সেই বিপদ থেকে, অসুখ থেকে উঠতে পারবে না, কারণ তারা প্রভুকে সময় দিতে জানে না। আর প্রভু মানে সঞ্জয় গোমস নয়, প্রভু মানে কোনো ফাদার নয়, প্রভু মানে কোনো পাস্টর নয়, প্রভু মানে সেই সেবক যারা প্রভুর নামে প্রচার করে। হতে পারে সেটা সঞ্জয় গোমস, হতে পারে সেটা ফাদার, হতে পারে সেটা প্রচারক। যখনই তারা প্রচারে নামছে, যখনই তারা প্রচার করছে, তখন ঈশ্বর তাদের সহায়
হয়ে রয়েছে, কিন্তু যখন তারা প্রার্থনা থেকে বেরিয়ে যায় তখন তারা সাধারণ মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষরা যখন তোমার ঘরে প্রার্থনা করে, সেই সাধারণ মানুষরা যখন প্রার্থনা ঘরে প্রার্থনা করে, তখন তারা সাধারণ থাকে না, কারণ প্রভু যিশু ঢাল হয়ে তাদের সামনে থাকে এবং সেই প্রার্থনা তাদের শোনে এবং প্রার্থনার মধ্যে দিয়ে আশীর্বাদ করে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু বারবার বলেছে, গীত সংহিতা 91 পাঠ আমরা তো সবাই করি, আমরা প্রত্যেকে করি, কিন্তু কি লেখা রয়েছে? আমি ঢাল হয়ে তোমাকে রক্ষা করব। কি করে রক্ষা করবে? ঈশ্বর নিজে আসবে না, ঢাল হয়ে রক্ষা করবে সেই প্রচারকের মাধ্যম দিয়ে যারা তোমার জন্য প্রার্থনা করছে। ভাবনা চিন্তা করতে হবে, বুদ্ধি দ্বারা প্রার্থনা করতে হবে। আজকে আমাদের অনলাইনে অর্চনাদি উপস্থিত রয়েছে, আমি সব সময় তাকে বলি, অর্চনাদি বুদ্ধি দ্বারা প্রার্থনা করো। সেই অর্চনাদি আজও কাঁদে, আজও প্রার্থনা করে যে প্রভু আমি বুদ্ধি দ্বারা প্রার্থনা করতে পারি না, আমাকে বোঝাও। কিন্তু এই অর্চনাদি অনেক প্রার্থনা করে, প্রচুর মানুষকে বোঝায়, কিন্তু তারপরেও সে প্রভুর কাছে কাঁদে, প্রভু আমাকে বুদ্ধি দ্বারা প্রার্থনা করতে দাও। তাই প্রভু যিশু বলেছে, যারা মূর্খ, যারা প্রার্থনা করতে জানে না, যারা বাইবেল পড়তে জানে না, আমি তাদের কাছে বাক্য তুলে ধরবো। কিন্তু যারা সমালোচক, যারা প্রার্থনার মধ্য দিয়ে আলোচনা করে, যুক্তি দেয়, আর ঈশ্বর বলছে আমি গোলযোগ, পবিত্র বাইবেলে লেখা আছে, আমি গোলযোগ টেবিলের মধ্যে যারা আলোচনা করে, 3টে মাথা, 4টে মাথা, 10টা মাথা, 20টা মাথা এক জায়গায় হয়ে আলোচনা করে, আমি সেখানে থাকি না। আমি থাকি যেখানে আমার নামে প্রার্থনা হয়, যেখানে আমার নামে প্রচার হয়, যেখানে আমার নামে গুণকীর্তন হয়, 1 থেকে 2 জন থাকে, আমি সেখানে থাকি। আর প্রভু আমাদের মাঝে আছে, কারণ আপনারা ফোনের ওপারে রয়েছেন আর আমি ফোনের এই পারে রয়েছি, তাই প্রভু আপনার আর আমার মাঝখানে আছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। এখনো পর্যন্ত যাদের নাম নিয়ে আমরা প্রার্থনা করতে পারিনি, আসুন প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যিশুকে আমরা ধন্যবাদ করি। আজকে আমরা প্রার্থনা করব টুম্পা গোমসের জন্য। অনলাইন আছেন টুম্পা গোমস অর্থাৎ আমার পরিবার, আমি প্রভুর কাছে প্রার্থনা করব দয়াময় প্রভু যিশু যেন আমাদের পরিবারকে আশীষ দান করে। আমার ছেলে জাস্টিন, আমার মেয়ে সিন্ড্রেলা, আমি এবং আমার স্ত্রী টুম্পা গোমস, এদের পরিবারে যেন দয়াময় করুণাময় পিতা আশীর্বাদ দান করে, সমস্ত পাপ থেকে রক্ষা করে এবং ক্ষমা দান করে। কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের প্রার্থনার মাঝে ঈশ্বর যেন আমাদেরকে ক্ষমা করেন। আমরা প্রার্থনা করব আমাদের দাদা অমিতনাথের জন্য। তার চাকরির অবস্থা খুব খারাপ, খুবই শোচনীয়, কারণ অমিতার কাজ না থাকলে খাবে কি, চিন্তা করবে কি, বৃদ্ধ বয়সে তার কাজ হয়তো চলে যাচ্ছে, খুব চিন্তায় রয়েছে। প্রভুর কাছে প্রার্থনা করি মালিকের মন পরিবর্তন করে এবং একটি কাজ এই অনলাইন প্রার্থনার মধ্য দিয়ে যেন জুগিয়ে দেয়। আমি প্রার্থনা করি প্রভুর কাছে, আমি প্রার্থনা করি প্রভুর কাছে সুপ্রিয়া রোজারিওর জন্য। প্রভু যিশু যেন সুপ্রিয়া দিদিকে আশীর্বাদ দান করে। আমরা প্রার্থনা করব মিটু সাহার জন্য। প্রভু যিশু যেন মিটু সাহাকে একটি চাকরি দরকার আছে, কাজের দরকার আছে, যেন মিটু দিকে আশীষ দান করে এবং সমস্ত বিপদ থেকে, অসুখ বিসুখ থেকে রক্ষা করে। টিউমার হয়েছে রয়েছেন, আমি জানি না, লাইনটা চলে গেল মিঠুদির, অনেকটাই চলে গেছে হয়তো মিঠুদির। আমি প্রার্থনা করব মিঠুদির জন্য, সাবজেক্টটা লিখতে পারিনি, তবু প্রার্থনা করব যদি অসুখ বিসুখ থাকে, তার কোনো বিপদ থাকে, কাজের দরকার হয়, আমাদের মিটু সাহা দিদিভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের বোন রেবেকার জন্য। প্রভু যিশু তাকে অনেক বড় বড় রোগ থেকে উদ্ধার করেছে, আজও তার পবিত্র সুকোমল হস্ত দিয়ে প্রভু যিশু যেন তাকে রক্ষা করে এবং প্রার্থনা যাতে মনোযোগ দিতে পারে। আমরা রেবেকাদির জন্য প্রার্থনা করব যেন প্রভুকে আমরা সময় দিতে পারি এবং প্রার্থনার মধ্যে দিয়ে যেন প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করব আমাদের ব্রজেন্দার জন্য। তার এই বর্ষাকালে কাজ বন্ধ হয়ে যায়, অনেক অর্থের প্রয়োজন, কারণ রেবেকাদির জন্য ওষুধের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে। আমাদের ব্রজেন্দাকে যেন এই পুজোর সময় যে বিভিন্ন জায়গায় কাজ পায় এবং সেই কাজের মধ্যে দিয়ে যেন সংসারকে চালাতে পারে, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব সোমেন মণ্ডলের জন্য। আমরা প্রার্থনা করব সুষমাদির জন্য, সুষমা বাইনের জন্য। প্রভু যিশু যেন তাহাকেও আশীর্বাদ দান করে। আমরা প্রার্থনা করব ম্যালুয়েন ডে ক্রুজের জন্য, তাদের একটি কাজের প্রয়োজন। আমরা প্রার্থনা করব পপি ধরের জন্য এবং রবীন্দার জন্য আমরা প্রার্থনা করব। আসুন আমরা যাদের নাম নিয়েছি
কারণ এরা কেউই কোনো বিষয় সাবজেক্ট লেখেনি। আমি তবু প্রভুর কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু যেন আশীর্বাদ দান করে। আসুন প্রত্যেকে চোখ বন্ধ করি, আর যাদের নাম নিলাম মাথায় হাত দিই, যদি লাইনে থাকি আমরা মাথার উপর হাতটা রাখি, চোখটা বন্ধ করি, অনুভব করি যে প্রভু আজকে আমার মাঝে আছেন, আমার প্রার্থনা শুনছেন। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। টুম্পা গোমস, অমিত নাথ, সুপ্রিয়া রোজারিও, মিটুন সাহা, রেবেকা নস্কর, ব্রজেন নস্কর, প্রার্থনা করব সোমেন মণ্ডল, সুষমা বাই এবং মানুয়েল রিক্রুস, তার কাজে একটি দরকার আছে, রবিন দা এবং পপি ধর। করুণাময় পিতা, তুমি জানো যে সমস্ত ভাই বোনরা কাজকর্ম করে, চাকরি চলে গেছে, কাজের খুব দরকার, তুমি তাদের প্রত্যেকজন যাদের নাম নিলাম এই সময় অনলাইনে প্রভু গো, তুমি আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা তুমি শুনছো পিতা। তোমার কাছে প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার শক্তিতে, তোমার পবিত্র আত্মার দানের মধ্য দিয়ে পিতা তুমি আমাদের সবাইকে একটি চাকরি দাও পিতা। তোমার পবিত্র রক্ত দিয়ে প্রভু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই সমস্ত ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তারা সুস্থতা লাভ করতে পারে। যে সমস্ত ঘরে অর্থের অভাব পিতা, তোমার করুণা প্রভু বর্ষণ করে, যেন অর্থ তাদের জীবনে জুগিয়ে উঠতে পারে পিতা গো। আমরা প্রার্থনা করি যে সমস্ত ঘরে ঘরে অশান্তি চলছে পিতা গো, তোমার পবিত্র শান্তি যেন তাদের জীবনে ফিরে আসে। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, যে সমস্ত ভাই বোনদের নাম এখন পর্যন্ত নিলাম তুমি তাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। আমি বিশ্বাস করি পিতা তুমি আমাদের কখনো নিরাশ করো না, কখনো আমাদেরকে বিফলে ফেলো না, আমাদের প্রার্থনা শুনে থাকো, আমাদেরকে আশীর্বাদ করে থাকো। তাই তো প্রভু যাদের নাম নিলাম পিতা তুমি তাদের সবাইকে আশীর্বাদ করবে। এখন 1.5 ঘন্টা পর্যন্ত যাদের নাম নিয়ে প্রার্থনা করেছি তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদের আশীর্বাদ করবে। আমি প্রার্থনা করি পিতা, আমরা ছোট প্রার্থনা করি কি বড় প্রার্থনা করি, কারণ তুমি দুয়ারে দাঁড়িয়ে আছো, তুমি ঠকঠক করছো, বলেছো কেউ যদি আমার রব শোনে আমি সেখানে প্রবেশ করব। আমি তোমাকে আহ্বান করছি আমাদের প্রার্থনা গৃহতে পিতা, এই প্রার্থনা গৃহ থেকে যে আমরা প্রার্থনা তোমার কাছে নিবেদন করছি পিতা, শয়তান দিয়াবলকে এই প্রার্থনা থেকে তুমি দূরে রাখো পিতা, এবং স্বর্গবাহিনীর দুধ দিয়ে সেই ধূপ ধুনোর মাধ্যম দিয়ে পিতা এই প্রার্থনা স্তুতি অঞ্জলির মধ্য দিয়ে পিতা আমাদের সকল প্রার্থনা তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমি বিশ্বাস করি পিতা যতজন প্রার্থনা নিচ্ছে প্রত্যেকে আর্দ্রতা লাভ করবে, প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে অর্থনৈতিক দিক থেকে তারা উদ্ধার পাবে, যারা ঋণে জর্জরিত হয়ে আছে তারা ঋণ থেকে উদ্ধার পাবে। করুণাময় পিতা প্রার্থনার মধ্যে ভুল ত্রুটি থাকলে তোমার নিজ গুণে তুমি ক্ষমা করবে, এবং যারা আজকে চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছে চাকরি দিয়ে পরিপূর্ণ করবে, বড় বড় অসুখ বিসুখ থেকে তুমি তাদেরকে উদ্ধার করবে, তোমার পবিত্র রক্তে জয়ধ্বনি করবে। ও প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা শুনছো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের আরও কিছু ভাই বোনরা আছে যাদের নাম আমরা এই মুহূর্তে নিতে চলেছি। দয়াময় প্রভু যিশু, তোমার কর্ণ তুমি পবিত্র বাইবেল দিয়ে বলেছ আমার হাত এত ছোট নয় যে তোমাদের মাথার উপরে যাবে না। তুমি বলেছো পিতা আমার কান এত ছোট নয় যে তোমাদের প্রার্থনা আমি শুনতে পারবো না। আমি বিশ্বাস করি প্রভু আমাদের এই 1.5 ঘন্টা ধরে যাদের যাদের নাম নিয়ে প্রার্থনা করেছি অনলাইনে, প্রত্যেকের প্রার্থনা তুমি শুনেছো, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো। আমরা প্রার্থনা করি পূর্ণিমা শিখা গায়নের জন্য, আমরা প্রার্থনা করি অনাথ বাগের জন্য, আমরা প্রার্থনা করি ভারতী সরেন বোনের জন্য, আমরা প্রার্থনা করি প্রাণ ঝরানের জন্য, আমরা প্রার্থনা করি রেখাদের জন্য, আমরা প্রার্থনা করি সুপর্ণাদি সিলভেস্টার দার জন্য, তাদের পরিবারে একজন মারা গেছেন, তাদের আত্মা যাতে শান্তি পায় আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। এবং আমাদের সুপর্ণাদি এবং সিলভেস্টার দার পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে। তার মেয়ের কিছুদিন যাবৎ বিয়ে হয়েছে, তার জামাই হয়েছে, তাদের দাম্পত্য জীবন যাতে ভালো হয়, সুখ ও শান্তি হয়, অশান্তি মুক্ত থাকে, এবং পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে ঈশ্বর প্রভু যিশু তোমাকে যেন ধন্যবাদ দিতে পারে, তার জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি আমাদের জয়দীপদার জন্য। হে প্রভু যিশু, এখন পর্যন্ত যাদের নাম নিলাম আমি বিশ্বাস করি পিতা প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করবে, প্রত্যেকজনের নাম ধরে ধরে যাদের ডেকেছো আজকে এই প্রার্থনার সাথে, হে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেকজনকে দয়া করেছো, করুণা করেছো, এবং প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছো। আমরা যেন সেই প্রার্থনার মধ্য থেকে যুক্ত থেকে প্রভু তোমার সেই
ডাকে সাড়া দিতে পারি এবং নিজেদেরকে পবিত্র করতে পারি। তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদের শরীরকে পবিত্র করো, আমাদের রোগ থেকে মুক্ত করো, আমাদের সূচীকৃত করো। এই মুহূর্তে এই সময় যাদের যাদের নাম নিয়ে প্রার্থনা করেছি পিতা, আমাদের পূর্ণ বিশ্বাস পিতা, তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে তুমি আমাদেরকে স্পর্শ করেছো। আমরা আরোগ্য থেকে লাভ করেছি পিতা, সেই অসুখ থেকে লাভ করেছি, আমরা আরোগ্য পেয়েছি পিতা। হ্যাঁ প্রভু যিশু, তোমাকে অসংখ্যভাবে অনেক অনেক ধন্যবাদ দিই। যে সমস্ত ভাই বোনেরা প্রার্থনা পায় না পিতাকা, যারা তোমার কাছে প্রার্থনা করেই চলেছে পিতা, তুমি সদয় হয়ে তাদের প্রার্থনা শোনো। প্রভু যিশু, প্রত্যেকটা মানুষকে তুমি তালন্ত করে তোলো, তোমার পবিত্র হস্ত দ্বারা তুমি আমাদেরকে গড়ে তোলো পিতা, তোমার নিজ হাতে পবিত্র আমাদের সূচীকৃত করো। আমরা প্রত্যেকটা ভাই বোন যেন তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারি। ও দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদের প্রত্যেকজনকে দয়া করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু আমাদের অমিত দার জন্য। হ্যাঁ প্রভু যিশু, তুমি তাকে একটি চাকরি দাও পিতা, তার অনেক চাকরির প্রয়োজনে পিতা। প্রভু সেই কাজের দয়া প্রভু তুমি দয়া করো, সেই কাজের জায়গায় তুমি দয়া করো পিতা, সেই মালিকের জীবনকে তুমি পরিবর্তন করো। নচেত প্রভু তুমি তাকে একটু সুন্দর চাকরি দাও, একটু সুন্দর কাজ দাও প্রভু। তার বয়স হচ্ছে পিতা, সে পারে না পিতা। প্রভু যিশু, তুমি তার সহায় থাকো, তুমি তাহাকে রক্ষা করো যুগ যুগান্তর পর্যন্ত। প্রত্যেকটা ভাই বোনের প্রতি তুমি সদয় হও। আমি বিশ্বাস করি পিতা, তুমি আমাদের প্রার্থনা শুনছো। এই মুহূর্তে প্রভু তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করছো পিতা। তুমি বলেছো পিতা, তোমরা যখনই আমার নামে প্রার্থনা করবে, তোমরা যখনই আমার নামে উপস্থিত হবে, আমি যখন তোমাদের মাঝে উপস্থিত থাকবো, তোমরা যখন 1 থেকে 2 জন উপস্থিত থাকবে, মনে রেখো আমি সেই প্রার্থনাতে উপস্থিত আছি, আমি সেই প্রার্থনা শুনছি, আমি প্রার্থনায় কর্ণপাত করছি। আমাদের প্রার্থনা কখনো বিফলে যাবে না, আমাদের প্রার্থনা কখনো শয়তান চুরি করে নেবে না, কারণ তোমার তালন্ত হাত প্রভু আমাদের জীবনে রেখেছো, তুমি ঢাল হয়ে রক্ষা করেছো। আমাদের প্রত্যেকটা প্রার্থনা বিন্দু বিন্দু রূপে প্রভু তোমার পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত হচ্ছে, একটি পবিত্র ডালা রূপে, একটি ঝুড়ি রূপে প্রভু তোমার কাছে আমরা যেন অর্পণ করতে পারি। প্রত্যেকটা প্রার্থনা যেন ফুলের মালার মতন প্রভু তোমার কাছে আমরা অর্পণ করতে পারি। যে সমস্ত ভাই বোনদেরকে প্রভু এই মুহূর্তে তোমার কাছে রেখেছি প্রভু, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি আমাদের প্রত্যেকজনের সহায় হও, আমাদের প্রত্যেকজনের প্রতি তুমি দয়া করো, করুণা করো, তোমার প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে আবদ্ধ করো পিতা, যেন আমরা কখনো শয়তানের প্রলোভনে পড়ে আমরা পাপে পতিত না হই, আমরা অসুখ বিসুখ থেকে উদ্ধার পাই, আমরা রক্ষা পাই, আমরা তোমার পবিত্র পথে চলতে পারি, আমরা তোমাকে কখনো যেন ভুলে না যায়। তাই প্রভু যিশু, তুমি দয়া করো, করুণা করো, প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে জাগ্রত করো, আমরা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি। হে আমার জিহবা ঈশ্বর পিতা, তোমাকে ধন্যবাদ করি। হে আমার জিহবা ঈশ্বর পিতা, তোমার গৌরব করি। হে আমার জিহবা ঈশ্বর পিতা, তোমার আরাধনা স্তুতি করতে পারি। তুমি আমাদেরকে সেই অষ্টাধার খুলে দাও। পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে তুমি বলেছো, তোমরা অষ্টাধার খোলো, আমি উন্মুক্ত করব। আমরা যেন প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করি না প্রভু, আজকে আমাদের চাকরির অবস্থা খারাপ, আমরা প্রার্থনা করি না বলে প্রভু আমরা আজকে তোমার থেকে দূরে আছি, আমরা প্রার্থনা করি না বলে প্রভু আজকে আমাদের জীবনে এত অসুখ বিসুখ, আমরা প্রার্থনা করি না বলে প্রভু শয়তান দিয়াবল আজকে আমাদের গৃহতে প্রবেশ করেছে। প্রভু গো, আমরা তোমার দয়া চাই, তোমার করুণা চাই পিতা গো। আমাদের অন্তঃকরণকে তুমি পবিত্র করো, একটি শিশুর ন্যায় করো। পবিত্র বাইবেল বলে একটা হিংস্রটা শিশুর মতন হও, কারণ হিংস্রটা শিশু যখন অন্যায় করে, যখন মারামারি করে, যখন কারোর জিনিস ছিনিয়ে খেয়ে নেয়, তখন সেটা সে জানে না পাপ। কিন্তু আমরা যারা বড় প্রভু, আমরা যতই আমাদের জীবনে মুখোশ পরে থাকি না কেন, আমরা যতই আমরা প্রার্থনা করি না কেন প্রভু, আমরা যতই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না কেন, আমাদের নিম্নতর ব্যবহার, আমাদের মৌখিক ব্যবহার, আমাদের আচার ব্যবহার প্রভু আবার ফুটে ওঠে আমাদের আচার ব্যবহারের মধ্যে দিয়ে। শয়তান দিয়াবল আমাদের হৃদয়কে ধরে রেখেছে, আমাদের হৃদয়কে কালো করে রেখেছে। তোমার পবিত্র আত্মা আমাদের মধ্যে নেই পিতা, সেই পবিত্র আত্মা যাতে আমরা পাই প্রভু, সেই পবিত্র আত্মা যা শক্তি যাতে আমরা পাই প্রভু, তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মা দ্বারা সিঞ্চন করো, পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে মনোনীত করো, পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সুস্থ করো পিতা, যেন আমরা প্রত্যেকটা ভাই বোন যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি। আজকে যারা তোমার কাছে সন্তান চেয়েছে তাদের তুমি সন্তান দিয়েছো, আজকে যারা তোমার কাছে চাকরি চেয়েছে তুমি তাদের চাকরি দিয়েছো, আজকে যারা অসুখ বিসুখ থেকে তোমার কাছে প্রার্থনা চেয়েছে তাদের তুমি অসুখ থেকে মুক্ত করেছো, আজকে যাদের ঘরে ঘরে অশান্তি ছিল সেই অশান্তি থেকে মুক্ত করেছো। পারে না প্রভু এমন কেউ নাম নেই যেই নামে যিশুর নাম প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের মাথার উপর একটাই নাম আছে যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না প্রভু, অনন্ত জীবন পর্যন্ত যে তোমাকে ডাকবে, যে তোমাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। আমরা তো মুখস্থ প্রার্থনা করি পিতা, আমরা তো বাইবেল পড়ি পিতা, আমরা তো জোরে জোরে কাঁদি পিতা, কিন্তু আমাদের প্রার্থনা হয় না কেন প্রভু? কারণ আমাদের হৃদয়ের
মধ্যে আমরা শয়তান দিয়াবলকে জায়গা দিয়েছি। আমরা আজকে অনলাইন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা শয়তান দিয়াবলের পোশাককে যেন ছুঁড়ে ফেলে দিতে পারি, তোমার পবিত্র পোশাক যেন আমরা গ্রহণ করতে পারি। পবিত্র বাইবেল বলে তোমরা পবিত্র রণসজ্জা ধারণ করো যাতে তোমরা পবিত্র হতে পারো। ও পবিত্র আত্মা, সেই রণসজ্জার পোশাক আমরা যেন পড়তে পারি। পিতা তুমি আমাদের প্রত্যেকজনের সহায় হও, আমাদের প্রত্যেকজনের প্রতি তুমি দয়া করো। আমরা যেন প্রত্যেকটা মানুষ যেন অনলাইন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশু আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি, আমাদের জীবনকে আরোগ্য করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আসুন একটি গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ জানাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। এবার শুধু অভয় পদে শরণটুকু চাই, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। ক্লান্ত আমার দিনের শেষে সম্মুখে মোর দাঁড়াও এসে। ক্লান্ত আমার দিনের শেষে সম্মুখে মোর দাঁড়াও এসে। জ্যোতির্ময় রূপে তোমার, জ্যোতির্ময় রূপে তোমার জীবন ফিরে পায়, আর কিছু মোর না। হালেলুয়া। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। যে পথ গেছে কাল ভেরিতে তোমার ক্রুশের তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনাই বলে। যে পথ গেছে কাল ভেরিতে তোমার ক্রুশের তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনাই বলে। অন্তরে বাহিরে আমায় দাও ঘুচিয়ে সকল আধার। অন্তরে বাহিরে আমায় দাও ঘুচিয়ে সকল আধার। নয়ন ভরে তোমায় দেখে, নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়, আর কিছু মোর নাই। হালেলুয়া। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি, কারণ আমরা প্রভুর কাছে সমস্ত কিছু সঁপেছি। আমরা যদি এখনো পর্যন্ত প্রভুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ না করি, খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা,
আমরা মারাত্মক ভুল করছি। প্রভু যীশু আমাদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, তাই আমাদের ভালোবাসা মানুষদের মধ্যেই প্রকাশ পায়। যদি কোনো ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকে প্রভুর কাছে অর্পণ করার জন্য, প্রভু যীশু বলে সূর্য ডুবতে ডুবতে তুমি সেই মানুষকে ভালোবাসো এবং ক্ষমা করো। আমাদের প্রার্থনাটা তারিময় হয়ে ওঠে, আমাদের প্রার্থনাটা প্রার্থনাময় হয় যেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রভুকে ধন্যবাদ করি একটাই কারণে, কারণ প্রভু যীশু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এটা অনেক বড় কথা এবং প্রভুকে ধন্যবাদের একটা বিশেষ জায়গা। এবং রইল প্রত্যেক দিনের আহার, রইল প্রত্যেক দিনের কাজকর্ম, রইল প্রত্যেক দিনের প্রভুর কাছে আমাদের প্রার্থনাকে উৎসর্গ করা। প্রভু যীশু কিন্তু আমাদেরকে কখনো ভুলে যায় না। আপনারা জানেন বাইবেলে কি লেখা আছে? একটা কথা লেখা আছে, একটা জন্মদাতা মা যদি তার একমাত্র সন্তানকে ভুলে যায়, যেমন আমার মামায় ভুলে গেছে, একটা জন্মদাতা মা যেমন একটা সন্তানকে ভুলে যেতে পারে, আমি কিন্তু তোমাদের কখনো ভুলে যাব না। পৃথিবীতে সবাই বলে মায়ের মতন কেউ হয় না। মাদার্স ডে আসলে আমরা বলি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আমি কি করে বলবো? আমি তো যিশুকেই বলি হ্যাপি মাদার্স ডে, যিশুকেই বলি হ্যাপি ফাদার্স ডে। কারণ আমার জীবনটা এমন একটা জীবন চক্রের মধ্যে দিয়ে গেছে। তাই আমাদের প্রভু যীশু কি বলছে? একটা জন্মদাতা মা। তাহলে বাইবেল কত আগে থেকে বলেছে। এখন তো জন্ম দিলে মায়েরা কি করে? জঙ্গলে ফেলে দিচ্ছে বাচ্চা। এখন মায়েরা জন্ম দিলেই গঙ্গার উপর দিয়ে নদীতে ফেলে দিচ্ছে বাচ্চা। এখনকার মায়েরা জন্ম দিলে কোনো অনাথ আশ্রমের সামনে ফেলে আসছে বাচ্চা। তাহলে এরা তো সবাই প্রত্যেকে কম বেশি মা, কিন্তু বাচ্চাকে ফেলে রেখে অন্য স্বামীর কাছে চলে যাচ্ছে শুতে। আজকে বাচ্চাকে ফেলে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে বিয়ে করতে। একবারও চিন্তা করছে না তাহলে এরা কি মা? তাহলে প্রভু যীশু জানে পৃথিবীতে এরকম ঘটনা ঘটবে, তার জন্য কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন একজন জন্মদাতা মা যদি তার সন্তানকে ভুলে যায়, আমি কিন্তু তোমাদের কখনো ভুলবো না। সেই জন্য মানুষের উপর ক্রোধ, মানুষের উপর রাগ, মানুষের উপর হিংসা এবং আমাদের চলাফেরা ওঠা বসার মধ্যে যদি আমাদের কখনো কোনো কিছু ভুল থাকে, অনুতাপ নিবেদন প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন সর্বদাই প্রভুর কাছে ক্ষমা চাই। ক্ষমা সব থেকে বড় জিনিস। কারণ যিশুকে উলঙ্গ করে যখন তার গায়ে কষাঘাত করেছিল, তাকে বিলেটের চাবুক দিয়ে মেরেছিল, তাকে কাঁটার তার দিয়ে যখন পিঠে আঘাত করেছিল, তাকে উলঙ্গভাবে সেই কাটে ঝুলিয়েছিল ক্রুশকাষ্ঠে, তখনও কিন্তু প্রভু যীশু বলেছে, হে পিতা, এদের তুমি ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। তাই প্রিয়জনেরা, মনের মলিনতা দূর করে প্রভুর কাছে আমরা ক্ষমা চাইব, প্রভুর কাছে প্রার্থনা করব যেন প্রভু যীশু তিনি আমাদের সবাইকে তার পবিত্র আত্মায় আমাদেরকে বন্ধন করেন। আসুন যারা নতুন এসেছেন তাদের নাম আমরা লিখি। রাজেশ দার জন্য আমরা প্রার্থনা করব। তিনি আমাদের মাঝে এসেছেন, এর আগেও তিনি প্রার্থনায় এসছিলেন। আমরা প্রার্থনা করব। নতুন কেউ এসছেন কিনা একটু দেখে নি আমি। ও দুটো রাজেশ, একটা আছে রাজেশ গোমস আর একটা আছে রাজেশ, টাইটেলটা একটু দেখে নি। তাহলে দুটো রাজেশ আছে আজকে আমাদের মাঝে। আমি আচ্ছা, স্মৃতির জন্য প্রার্থনা করব। আচ্ছা, আমাদের প্রভু যিশুর জন্য আপনাদের সবাইকে বলি, যারা আমাদের সঙ্গে তামিলনাড়ু যেতে চান, আমরা নভেম্বরে টিকিট কাটবো। একটা পবিত্র মাতা মা মরিয়মের একটা পবিত্র স্থান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি না যেতে চান তো আপনারা ডালা উৎসর্গ করে দিতে পারেন। আমরা ওখানে আপনাদের জন্য ডালা আমরা দিয়ে দেবো। আর যাতে সেই ডালা মা মারিয়ার কাছে পৌঁছায়, যিশুর কাছে রুটি দাক্ষরসের মাধ্যম দিয়ে উৎসর্গকৃত হয়, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 9239318612 নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রার্থনা করব প্রভুর কাছে যেন প্রভু যীশু আমাদের সবাইকে আশীর্বাদ দান করে। সাহিক, আচ্ছা একটা আছে সাহিক, আমরা প্রার্থনা করব। আর যারা মনে করছেন, হিন্দু ভাই বোন যারা আছেন, যদি মনে করেন বাপ্তিস্ম নেবেন,
তো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদের সবার জন্য প্রার্থনা করব। আর আমরা একটা সুবিধা পাচ্ছি, সেই সুবিধা অবশ্যই আমরা গ্রহণ করব এবং সকল মানুষের মধ্যে আমরা সেটা বিস্তার করার চেষ্টা করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমি সেই জায়গাটা পেতে পারি খুব তাড়াতাড়ি, ডিসেম্বর বা জানুয়ারি মাসে আমি ঈশ্বরের কাজকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। জীবন জ্যোতির জন্য আমরা প্রার্থনা করব। জীবন জ্যোতি নামটা খুব সুন্দর, আমরা প্রার্থনা করব। এবং একটা গান আছে, জগতের জ্যোতি তুমি, সকলে তোমার। আরও প্রার্থনা করব আমরা জুলিয়েট রোজারিওর জন্য। জুলিয়েট রোজারিওর জন্য আমরা প্রার্থনা করব। আমাদের সময় হয়ে গেছে, তবু আমরা যাদের যাদের নাম আছে একবার করে আমরা নিয়ে নেব, প্রার্থনা করব। আর যারা নতুন আসেন তাদের নাম আমি নিয়ে নেব। প্রকাশ, একদম সময় শেষ আমাদের, আপনারা অন্তিম সময়ে এসেছেন, তবু আমি প্রার্থনা করব। মঙ্গল ভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব। আচ্ছা, আমরা প্রার্থনা করব সুজয় নস্করের জন্য। সুজয় নস্করের জন্য প্রার্থনা করব। আর এরপর যদি কেউ আসে আমরা আর প্রার্থনা নিতে পারবো না, কারণ আমাদের সময় সীমিত। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। টুম্পাদির জন্য প্রার্থনা করব। আমার মিসেসের নামে আরও একজন দিদি আছেন, আমরা সেই টুম্পাদির জন্য প্রার্থনা করব যেন টুম্পাদি আশীর্বাদ পায়, ঈশ্বর তাদের পরিবারকে দয়া করে, কৃপা করে। আমরা আর প্রার্থনা কারো নিতে পারছি না। আমরা প্রভুদানের জন্য প্রার্থনা করব। নামটা চলে গেছিল আমার কাছ থেকে। প্রভুদানের জন্য প্রার্থনা করব। আসুন আমরা প্রার্থনা করি, আমাদের শেষ প্রার্থনা আমাদের সকল ভাই বোনদের জন্য। প্রভু যীশু যেন আমাদের সবাইকে তার পবিত্র আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করেন। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ পিতা। আজকে আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যীশু রাজেশ গোমসের জন্য, প্রার্থনা করি রাজেশ শাহিকের জন্য। হে দয়াময় প্রভু যীশু, প্রার্থনা করি স্মৃতির জন্য, প্রার্থনা করি জীবন জ্যোতির জন্য, আমরা প্রার্থনা করি জুলিয়েট রোজারিওর পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি প্রকাশ মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করি সুজয় নস্করের জন্য, আমরা প্রার্থনা করি টুম্পা গোমস পরিবার, সেই পরিবার তিনটি মেয়ে আছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি। কল্যাণপুর থেকে প্রার্থনা চেয়েছে, আমরা প্রার্থনা করো প্রভুদানের জন্য। দয়াময় প্রভু যীশু, করুণাময় পিতা, এই মুহূর্তে এই সময় যত ভাই বোনদের নাম নিয়েছি তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো যেন প্রত্যেক ভাই বোন যেন তোমার দয়া কৃপা লাভ করতে পারে। তোমাকে ধন্যবাদ জানাই। আমরা প্রার্থনা করি কানন পেরেরা, আমরা প্রার্থনা করি অরিজিৎ দায়ের জন্য, আমরা প্রার্থনা করি মধুমিতা দাসের জন্য, আমরা প্রার্থনা করি জয়শ্রী দীপেন্দুর জন্য, আমরা প্রার্থনা করি অর্চনা দি ও মানবেন্দ্র দায়ের জন্য, আমরা প্রার্থনা করি লিলি লাইয়ার জন্য, আমরা প্রার্থনা করি কৃষ্ণা পাঁজার জন্য, আমরা প্রার্থনা করি শ্রেয়ানের জন্য, আমরা প্রার্থনা করি কৃতি সামন্তর জন্য, আমরা প্রার্থনা করি সুদীপ্ত মাইতির জন্য, আমরা প্রার্থনা করি প্রসেনজিৎ মালের জন্য, আমরা প্রার্থনা করি পুতুল মান্নার জন্য, আমরা প্রার্থনা করি অনুজানার জন্য, আমরা প্রার্থনা করি জয়শ্রী মান্নার জন্য, আমরা প্রার্থনা করি চিরঞ্জিত সামন্তর জন্য, আমরা প্রার্থনা করি জয়শ্রী জানার জন্য, আমরা প্রার্থনা করি বিশ্বজিৎ জানার জন্য, আমরা প্রার্থনা করি বেবি দির জন্য কৃষ্ণনগর থেকে, আমরা প্রার্থনা করি অর্চনা দির জন্য, আমরা প্রার্থনা করি পাপিরার জন্য, প্রার্থনা করি খোকুমাইতি দিদি ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি রিঙ্কু বাগের জন্য, আমরা প্রার্থনা করি সোমেন বরের জন্য, আমরা প্রার্থনা করি টুম্পা গোমসের পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি অমিত নাথের জন্য, আমরা প্রার্থনা করি সুপ্রিয়া রোজারিওর জন্য, আমরা প্রার্থনা করি মিটু সাহার জন্য, আমরা প্রার্থনা করি রেবেকা এবং ব্রজেন নস্করের জন্য, আমরা প্রার্থনা করি সোমেন মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করি সুষমা বায়েনের জন্য, আমরা প্রার্থনা করি ম্যানুয়েল ডিক্রুজ তার পরিবারের জন্য, চাকরির জন্য, আমরা প্রার্থনা করি রবীন্দার জন্য, আমরা প্রার্থনা করি পপি ধরের জন্য, আমরা প্রার্থনা করি পূর্ণিমা শিখা গায়নের জন্য, আমরা প্রার্থনা করি অনাথ বাগের জন্য, আমরা প্রার্থনা করি ভারতী সরেনের জন্য, আমরা প্রার্থনা করি প্রাণ ঝরানের জন্য, আমরা প্রার্থনা করি রেখাদের জন্য, আমরা প্রার্থনা করি সুপর্ণাদি সিলভেস্টারদার জন্য এবং শ্রেয়সীর জন্য, আমরা প্রার্থনা করি জয়দীপ জন্য, আমরা প্রার্থনা করি রাজেশ গোমসের জন্য, আমরা প্রার্থনা করি রাজীব শাহিকের জন্য, আমরা প্রার্থনা করি স্মৃতি দিদির জন্য, আমরা প্রার্থনা করি জীবন জ্যোতির জন্য, আমরা প্রার্থনা করি জুলিয়েটের জন্য, জুলিয়েট রোজারিওর জন্য তার পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি প্রকাশ মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করি সুজয় নস্করের জন্য, আমরা প্রার্থনা করি কল্যাণপুর থেকে টুম্পা গোমসের পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি প্রভুদানের জন্য, আমরা প্রার্থনা করি বেবির জন্য, আমরা প্রার্থনা করি আমাদের
অসুস্থ বোন আজকে প্রার্থনায় আসতে পারেনি, হয়তো সে জানে না প্রভু যিশু। আমরা শ্রাবন্তী বোনকে তোমার চরণতলে নিবেদন করি। আমরা প্রার্থনা করি মৌসুমী মণ্ডলের জন্য, তার একটি সন্তানের প্রয়োজন। আমরা প্রার্থনা করি প্রভু যিশু শ্যামলী সিংহের জন্য। আমরা প্রার্থনা করি প্রত্যেক আহ্বান গৃহে ভাই বোনদের জন্য যারা আজকের প্রার্থনায় নাম দিতে পারেনি। প্রত্যেকজনের প্রতি প্রভু তুমি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। দয়াময় প্রভু যিশু, তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে। আমি চাই প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের কখনো নিরাশ করবে না, খালি হাতে পাঠাবে না। আজকের এই অনলাইন প্রার্থনা যতজনের নাম নিয়েছি, একটি একটি মালা করে এক একটি ফুল গেঁথে গেঁথে প্রভু তোমার পবিত্র কালবেরি ক্রুশের তলে আমি নিবেদন করেছি। আমার পূর্ণ বিশ্বাস পিতা তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে আরোগ্য করবে, চাকরি দেবে, অসুস্থতাকে তুমি তাকে রক্ষা করবে, ঘরের শান্তি তুমি ফিরিয়ে আনবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করবে, বড় বড় কঠিন কঠিন রোগ থেকে সাহায্য করবে, অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে পিতা। অনেক ভাই বোনরা যারা তোমার কাছে দীর্ঘদিন ধরে প্রার্থনা করছে, যাদের নাম ধরে প্রার্থনা করেছি পিতা, প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো। যারা ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে পিতা, যারা দোকান দিয়ে চিন্তা করছে পিতা, যারা প্রভু তোমার এই সন্তানকে প্রত্যেক গৃহতে নিয়ে যাচ্ছে পিতা, যারা বেডশুল হয়ে আছে পিতা গো, যারা বিভিন্ন ক্যান্সারের আক্রান্ত, যারা টিউমারে আক্রান্ত, যারা মদ খেয়ে নেশাতে গ্রস্ত হয়ে আছে পিতা, যাদের ছোট ছোট শিশু সন্তানরা হাওয়া লেগেছে, বাতাস লেগেছে, ভূত প্রেত নিয়ে যারা আজকে মন্দ শক্তি নিয়ে ভুল পথে অন্ধকার পথে যাচ্ছে, তাদের জন্য পিতা প্রার্থনা করি আহ্বান গৃহ ঈশ্বরের পক্ষ থেকে পিতা প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো। আজকে এখান থেকে তোমার কাছে আমরা আমাদের সকল প্রার্থনা সকল নিবেদন করি প্রভু। এখন তুমি আমাদের প্রত্যেকজনকে দয়া করছো, আসুন আমরা প্রত্যেকে মাথা নত করি। আমরা বিশ্বাস করি পবিত্র হাত স্বর্গ থেকে নেমে এসছে। প্রভু যিশু তুমি দয়া করো, প্রত্যেক ভাই বোনকে দয়া করো, আমরা দয়া করো প্রভু যিশু। প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে যেন আমরা ধন্যবাদ দিতে পারি। হে দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকজনের সহায় হও, প্রত্যেকজনের প্রতি তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনায় তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাতে পারি। তুমি দয়াময়, তুমি করুণা নিধান পিতা। তাই আরেকটি বার আমাদের সকল প্রার্থনা প্রভু তোমার কাছে রাখি। তুমি বলেছো তোমরা বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে যখনই কিছু চেয়েছো তোমাদেরকে দেওয়া যাবে। আকাশের পক্ষীর দিকে তাকিয়ে দেখো, তারা কাটে না, বনে না, তবু প্রভু তাদের মুখের আহার যোগাচ্ছে। সুন্দর সুন্দর ফুলের দিকে তাকিয়ে দেখো, তারা ঘাসে পায়ের তলায় থাকে, কিন্তু তাদের কত সুন্দর সুন্দর রং ফুলের মধ্যে দিয়ে ফুটে উঠছে। তোমরা তো শ্রেষ্ঠ জীব, ঈশ্বর তার প্রতিমূর্তি রূপে তোমাদেরকে বানিয়েছে। তোমাদের মুখের আহার দেবে না কেন? তোমাদের সমস্যা মেটাবে না কেন? তোমাদেরকে ভালোবেসে ঈশ্বর মাটির রূপ নিয়ে, তিনি গর্ভবতী মায়ের মধ্য দিয়ে তিনি মাটির রূপ নিয়ে তিনি পৃথিবীতে এসে আমাদের জন্য নিজের জীবনকে ক্রুশে অর্পণ করেছে। তাহলে প্রভু আমাদের দেবে না কেন? হে আমার প্রিয় ভাই বোনেরা, প্রভুর ওপর আস্থা রাখুন, বিশ্বাস করুন, প্রভু আমাদের প্রত্যেকজনের প্রতি সদয় হবেন, প্রত্যেকজনকে রক্ষা করবে। আমরা যেই যাওয়ার সমস্যা নিয়ে রয়েছি, আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমরা বেবিদির পরিবারের ছেলে বৌমার জন্য প্রার্থনা করি, তিনি লাইনে নেই, নাম আমরা জমা পাইনি, তবু প্রার্থনা করি করুণাময় পিতা তুমি বেবিদির পরিবারকে আশীষ করো, তাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করো। যারা যারা তোমাকে বিশ্বাস করে, যারা যারা তোমাকে ধরে রেখেছে, যারা যারা তোমার কাছে প্রার্থনা নিয়েছে, এবং আগামী দিন প্রভু আমি যে দিল্লিতে প্রার্থনায় যাব, সেই পরিবারের দাদা ভাইকে, দিদি ভাইকে, তার ছেলে মেয়ে প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ দান করো, যেন তাদের ব্যবসা বাণিজ্য গ্রোথ হয়, আরও এগোতে পারে, তোমাকে ধন্যবাদ দিতে পারে। মা আমাদের অর্চনাদি পরিবারের প্রতি তুমি সদয় হও, এবং যে সমস্ত ভাই বোনেরা আজকের এই চাকরি হারা, কাজ হারা, অসুস্থতায় ভুগছে পিতা, প্রত্যেকজনের প্রার্থনা তুমি শোনো। আমরা অমিতার জন্য প্রার্থনা করি পিতা, তুমি তাকে আশীর্বাদ দান করবে। এই বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে পিতা আমরা একে অপর ভাই বোনের সাথে আমরা এগিয়ে চলি এবং প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি, কারণ তুমি ধন্যবাদের ঈশ্বর। তুমি আমাদের প্রত্যেকজনের সহায় হও, প্রত্যেকজনের প্রতি তুমি কৃপা বর্ষণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরত প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা শেষ প্রার্থনায় প্রভুর কাছে রেখেছি, আমরা কিছুক্ষণ পরে আমরা চলে যাব। সকল ভাই বোনদেরকে আমি আরেকটি বার বলবো, কেউ যদি কোনো জায়গায় মণ্ডলী স্থাপিত করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগামী বছর আপনারা যদি প্রভুতে আসতে চান, আমরা এখান থেকে আপনাদেরকে বাপ্তিস্ম দেওয়ার ব্যবস্থা করব। খ্রিস্টের দেহ রক্ত যাতে আপনারা পান, সেই প্রভুর ভোজ যাতে আপনারা পান, সেই ব্যবস্থা আমরা করব। আমাদের আহ্বান গৃহের মধ্যে থেকে নতুন আমরা পথ চলতে শুরু করব। আপনারা প্রার্থনা করুন যেন ব্রাদার সঞ্জয় বা আপনাদের প্রত্যেকের দাদা, আপনাদের প্রত্যেকের ভাই যেন এই প্রভুর কাজ নিয়ে এগিয়ে চলতে পারে, প্রত্যেকটা মুহূর্ত যেন এইভাবে আপনাদের জন্য প্রার্থনা করতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনের সহায় হোক, প্রত্যেকজনকে রক্ষা করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার,
জয় হোক যিশুর জয় হোক তোমার, সকল ধন্যবাদ। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশুর জয় হোক তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তয়রাইলে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তয়রাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি দয়ার অবতার, প্রেমের অবতার তুমি দয়াল অবতার। জয় হোক যিশুর জয় হোক তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ। রোগ হতে আরোগ্য করলেন মহিমা তোমার, সংকটে বিপদে বান্ধব হয়েছ আমার। রোগ হতে আরোগ্য করলেন মহিমা তোমার, সংকটে বিপদে বান্ধব হয়েছ আমার। দয়ার পরে দয়া কত পেয়েছি তোমার, দয়ার পরে দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশুর জয় হোক তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশুর জয় হোক তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তয়রাইলে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তয়রাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি দয়াল অবতার, প্রেমের অবতার তুমি দয়াল অবতার। জয় হোক যিশুর জয় হোক তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশুর জয় হোক তোমার। সকল ধন্যবাদ। আলেলুয়া 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 যিশু আলেলুয়া আলেলুয়া যিশু আলেলুয়া। সকল ধন্যবাদ। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ করি। সবাইকে একটি মেসেজ দিতে চাই, অনলাইন প্রার্থনায় নেক্সট টাইম যারা থাকবেন না তাদের নাম আমি নিতে পারবো না। অনলাইন প্রার্থনায় যাদের নাম আমি পাবো আমি তাদের নাম নেব, কারণ অনলাইন প্রার্থনায় অনেকে থাকছেন না অথচ তারা নাম পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় অনলাইন প্রার্থনায় থাকলে
একটা আলাদা শক্তি, একটা আলাদা আনন্দ আপনাদের জীবনে কাজ করবে। সেটাই যদি না পান, যেন যেন মনে হয় টাকা দিয়ে আমাকে কিনে রেখেছে সবাই, এরকম চিন্তা ভাবনা যেন কেউ না করেন। অনলাইন প্রার্থনায় থাকবেন, আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে প্রার্থনা পেলে। যে কোনো সমস্যার জন্য, যে কোনো অসুবিধার জন্য আপনারা আমাকে ফোন করুন। রাত 10টার পর থেকে সবসময় আমি ফোন থাকি। আমি যদি না দেখি, আপনাদের মিস কল থাকে, তবু আমি ঘুরিয়ে করব। দয়া করে আমি আপনাদেরকে একটা কথা জানাবো, অনলাইন প্রার্থনাতে যাদের নাম ভেসে উঠবে তাদের জন্যই আমি একমাত্র প্রার্থনা করব, নচেত আমি কারোর জন্য প্রার্থনা করতে নেক্সট টাইম থেকে পারবো না। সকলে ক্ষমা দান করবেন এবং ঈশ্বরের কাজকে বৃদ্ধি পাওয়ার জন্য, ঈশ্বরের কাজ আরো সুন্দর হওয়ার জন্য এবং নিজেদের জীবনে প্রভুর বাক্য সাক্ষ্য প্রার্থনাকে আরো সুন্দর করার জন্য অনলাইন প্রার্থনায় আপনারা যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।